যে চ্যাপ্টারটা হচ্ছে ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব। এর আগের দিন আমরা সময় ও দূরত্ব করে নিয়েছিলাম, তার এটা আরেকটা পার্ট অর্থাৎ আরেকটা চ্যাপ্টার আছে যেখানে ট্রেন রিলেটেড কোশ্চেন্সগুলো দেওয়া থাকে। তো যেহেতু এটা সেপারেট চ্যাপ্টার হিসাবে দেওয়া আছে, চ্যাপ্টার 23 অধ্যায় 23, তাই এটার জন্য আলাদা ভিডিও আমি করছি। এখানে আই থিঙ্ক টোটাল 55 কোশ্চেন্স আছে, যার সলিউশনস তোমাদেরকে আমি এখন এই ভিডিওতে প্রোভাইড করব। আগের ভিডিওগুলো না দেখে থাকলে চ্যানেলে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পূর্বের ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই দেখে নেবে। তো শুরু করছি আজকের এই ভিডিও। এখানে আমাদের বেশিরভাগ যেগুলো আছে ট্রেন রিলেটেডই আছে, হয়তো ট্রেন ছাড়াও কিছু কনসেপ্ট থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ট্রেন রিলেটেড কোশ্চেন্সই আছে। তো কোশ্চেন নাম্বার 1, আই থিঙ্ক পেন অ্যান্ড পেপার নিয়ে তোমরা বসেছো, নোট করা তোমরা স্টার্ট করবে। 1 নম্বর বলছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, যার গতিবেগ দেওয়া আছে আমাকে, ট্রেনটি কত সময় ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে। তো এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো ট্রেন কোনো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করার অর্থ তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা। এটা যদি একটা ইলেকট্রিক পোস্ট হয়, একটা ট্রেন যদি একে ক্রস করার অর্থ হচ্ছে তার গোটা ইঞ্জিন থেকে পার করে একদম শেষ অবধি পৌঁছে যাওয়া, অর্থাৎ নিজের লেন্থটাই ক্রস করা, এটাই হচ্ছে ট্রেনের লেন্থ ক্রস করা, অর্থাৎ এটাই অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 180 মিটারই হবে এবং ট্রেনের যে গতিবেগ সেটা 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটি কত সময় লাগবে? আমরা জানি যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখানে অতিক্রান্ত দূরত্ব আমাদের তাহলে 180 মিটারই হয়ে যাবে এবং স্পিড, মোট সময় না, এটা স্পিড আমাদের দেওয়া আছে 90। তো এটা যেটা আসবে সেটা কিসে আসবে? ঘন্টাতে, অর্থাৎ এত ঘন্টা। তাহলে 90 দিয়ে কাটাকাটি করলে তো এখানে 2 ঘন্টা, কিন্তু আমাদেরকে বলেছে কত সময়, এখানে 180 মিটার, কিন্তু এখানে একটা প্রবলেম হলো ঘন্টায় নয়, এখানে একটা প্রবলেম হলো কি এটা আমাদের 180 মিটারে দেওয়া ছিল আর এটাকে কিলোমিটার পার আওয়ার, কিন্তু উত্তর আমাদের সেকেন্ডে আসবে কারণ খুবই কম সময় লাগবে। তাই এই যে কিলোমিটার পার আওয়ার ছিল একে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হতো। তো 5/18, সেই 18টা আলটিমেটলি পাল্টি খেয়ে আমার উপরে যায়। তো এখানে আমাদের কি আসছে দেখো, 18 দুয়ে এটা সেকেন্ড হয়ে যাবে, তখন আমাদের 18 দুয়ে 36/5 সেকেন্ড। তো 36/5 সেকেন্ড মানে 5 7 35 আর 5 2 10, 72.2 সেকেন্ড, মানে 7.2 সেকেন্ড আমাদের অ্যান্সার এখান থেকে আসবে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন যেটি 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনের স্পিড দেওয়া আছে আমাকে, টাইম লাগে 15 সেকেন্ড একটা ল্যাম্প পোস্টকে বা পোস্টকে একটি অতিক্রম করতে, দৈর্ঘ্য কত? তো আমরা জানি কি লেন্থ ইজ ইকুয়াল টু যদি করি, মানে লেন্থ মানে কি অ্যাকচুয়ালি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম আমাদের হয়। তো এখানে ডিস্টেন্স বলতে কী বোঝাবে? ডিস্টেন্স মানেই হবে যে ট্রেনটির লেন্থ। তো ডিস্টেন্স না লিখে আমি লেন্থ বলতে পারি। ট্রেনের লেন্থ সমান সমান ট্রেনের স্পিড ইন্টু কত সময় লাগলো সেই পোস্টকে অতিক্রম করতে। স্পিড আমাকে 36 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, কিন্তু এটাকে আমি মিটার পার সেকেন্ড অর্থাৎ 5/18 দিয়ে গুণ করব। কেন 5/18 দিয়ে গুণ করছি সেটা আগের ভিডিওতে আমি ডিসকাস করে নিয়েছি অলরেডি। ইন্টু টাইম লাগছে আমার 15 সেকেন্ড, তাহলে ট্রেনের যে লেন্থ সেটা মিটারে আসবে এত মিটার। তো কাটাকাটি করলে 18 2 36, তাহলে 15 2 30, 5 150, 150 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? সেম কোশ্চেন, কোনো প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তিকে অতিক্রম করা, একজন ব্যক্তিকে অতিক্রম করা এবং একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করা একই ব্যাপার, সেম জিনিস। সেক্ষেত্রেও দুই ক্ষেত্রেই কী হচ্ছে, সে একটি ট্রেন নিজের লেন্থকেই ক্রস করবে। তো এখানেও আমি যদি বলি ট্রেনের গতিবেগ আমাকে স্পিড বের করতে দিয়েছে, তো স্পিড ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স মানে ট্রেনের লেন্থ হয়ে যাবে, আর ট্রেনের লেন্থ 120 মিটার দেওয়া আছে, বাই টাইম হচ্ছে আমার দেওয়া আছে 10 সেকেন্ড, তার মানে 12 হলো আমার স্পিড, 12 কি 12 মিটার প্রতি সেকেন্ড। তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন যদি দেখি, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? এবার দেখো একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কি, দেখো এখান থেকে যদি একটা ট্রেন আসে, প্ল্যাটফর্মটাকে পুরোপুরি অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের যে শেষ প্রান্ত সেটা প্ল্যাটফর্মের একদম
পার করে চলে যাবে। অর্থাৎ এখান থেকে যদি স্টার্ট করে যখন এই পজিশনে গিয়ে ট্রেনটা পৌঁছবে তখন আমি বলবো ট্রেনটা পুরো প্ল্যাটফর্মকে ক্রস করলো। তাহলে এখান থেকে শুরু করে নিয়ে আলটিমেটলি কতটা ডিস্টেন্স ট্রেনটাকে ট্রাভেল করতে হলো, ট্রেনটিকে টোটাল এখান থেকে শুরু করে নিয়ে এই অবধি, অর্থাৎ ট্রেনের ইঞ্জিনকে এখান থেকে শুরু করে এই অবধি ডিস্টেন্স ট্রাভেল করতে হলো। অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের লেন্থ দুটো মিলে গেল, এটাই হচ্ছে আলটিমেট ডিস্টেন্স ট্রাভেলড। তো একটা প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজে যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে সেটাকে ক্রস করার অর্থ হবে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের যে লেন্থ সেই দুটোকে অ্যাড করে দিয়ে টোটাল ডিস্টেন্স আমরা বের করব। তো আমাকে টাইম বের করতে দিয়েছে, তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হয়। তো এখানে ডিস্টেন্স মানে কি হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার দেওয়া ছিল এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230 মিটার, ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 90 কিমি প্রতি ঘন্টা, কিন্তু এগুলো মিটার প্রতি সেকেন্ডে আছে, তাই এটাকে 5/18, অর্থাৎ 18টা উপরে চলে যাবে পাল্টিকে, 18/5 হয়ে গেল। এত আমাদের সেকেন্ড উত্তর আসবে। তো উপরে 200 আর একে 350 ইন্টু 18 দিয়ে কাটলে 18 5 90, তাহলে 5 5 25, তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে আবার কত হবে, 25 1 25 আর 100, 25 4 100, অর্থাৎ 14 সেকেন্ড, 14 সেকেন্ড সময় লাগবে। 5 নাম্বার যদি বলি, বলছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতু অর্থাৎ ব্রিজ। তো সেক্ষেত্রে আমি বললাম একই গল্প আসবে, কত সেকেন্ড বা সময় চেয়েছে। তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স মানে হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য 171 এবং সেতুর দৈর্ঘ্য 229 ডিভাইডেড বাই তার স্পিড 45টা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাই 5/18 দিয়ে এটাকে গুণ হবে। তো এত সেকেন্ড আমার উত্তর আসবে, ঠিক আছে। এটাকে যদি যোগ করা যায় 200 আর একে 300, 70 80 90 100, 400, তাহলে 400 এখানে কাটাকাটি করলে 9 2 না 18, 9 5 45, তাহলে 400 ইন্টু 2/5 5 25 সেকেন্ড। তো 25 দিয়ে করলে কত হয়, 25 4 হয় 100, তার মানে 4 4 16, অর্থাৎ 16 2 32 সেকেন্ড, তাহলে 32 সেকেন্ডে অতিক্রম করবে। পরবর্তী কোশ্চেন যদি দেখি 6 নাম্বার কি বলছে, 800 মিটার দীর্ঘ। 6 নাম্বার আমাকে বলছে 800 মিটার দীর্ঘ, জাস্ট আ মিনিট, একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে। 1 মিনিটের সুড়ঙ্গ, তো এখানেও টানেল একটা বলা হয়েছে, সুড়ঙ্গ বা টানেল, তো সেটাও আমাদের ব্রিজ বা প্ল্যাটফর্মের মতনই কাজ করছে। তো এই ক্ষেত্রেও ট্রেনটি টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করবে, নিজের দৈর্ঘ্য এবং এই যে সুড়ঙ্গ আছে তার দৈর্ঘ্য। তাহলে আমরা যদি বলি এখানটায় যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তো ডিস্টেন্স বলতে এখানে সুড়ঙ্গ বা টানেল, তাকে আমি টি দিয়ে নাম লিখছি, টানেল তোমাদের জন্য লিখে দিচ্ছি টানেল। তো টানেলের যে ডিস্টেন্স সেটা প্লাস ট্রেনের লেন্থ, তো ট্রেনের লেন্থ আমাকে 800 দেওয়া আছে, ইজিক্যাল টু স্পিড কত দেওয়া আছে 78 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য আমি 5/18 দিয়ে গুণ দেবো। এটা ইন্টু সময় কত লাগে 1 মিনিট, কিন্তু মিনিটকে আমি মিনিট না রেখে মিনিটকে কী করব, সেকেন্ডে করে দেবো, কারণ এগুলো আমি সব মিটার আর সেকেন্ডে কাজ করছি। তাহলে মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে টানেলের যে দৈর্ঘ্য সেটা আমার বেরিয়ে যাবে কত, দেখো এখানে যদি কাটাকাটি করো তাহলে এখানে 6 3 18, 6 10 60, 3 দিয়ে করলে 3 2 6, 3 6 18, অর্থাৎ 26 5 যদি করি 20 5 130, অর্থাৎ 1300 মাইনাস হয়ে যাবে 800, অর্থাৎ 500। তাহলে টানেলের যে লেন্থ বা দৈর্ঘ্য সুড়ঙ্গটির সেটা হয়ে গেল কত, 500 মিটার। 7 নম্বর বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তো ট্রেনের দৈর্ঘ্য আমাকে চেয়েছে, অর্থাৎ লেন্থ চেয়েছে। এখানে আমাকে ট্রেনের লেন্থ দেয়নি, আমাকে দেওয়া আছে প্ল্যাটফর্মের লেন্থ, আর এর আগেরটাতে আমাকে সুড়ঙ্গর লেন্থ দেওয়া ছিল, ট্রেনের লেন্থ দেওয়া ছিল না। তো সেম কনসেপ্ট এখানে হবে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য বা এখানে এত সুড়ঙ্গ নয়, এখানে দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার প্লাস ট্রেনের লেন্থ, এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড দেওয়া আছে 90, যাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল, কিন্তু টাইম হচ্ছে 22 সেকেন্ড। তাহলে এখান থেকে এল ইজ ইকুয়াল টু আমার বেরোবে 18 5 90। তো দেখো 5 5 25, 25 2 50 শূন্য থাকে 5, 25 2 50 আর 5 55, 550 মাইনাস 250, তো 300, 300। তো অ্যান্সার কত হলো এখান থেকে, 300 হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য।
140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। এবার গল্প চলে গেল, যেখানে গল্পটা এরকম হয়ে গেল যেখানে দুটো মুভেবল থিং আছে। এর আগে আমাদের শুধুমাত্র একটা ট্রেনই ছিল যেটা ট্রাভেল করছিল, এখানে দুটো ট্রেন আছে যারা ট্রাভেল করছে। তো যখনই দুটো বস্তু বা দুটো ট্রেন যখন গতিশীল অবস্থায় থাকবে তখনই আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট চলে আসে। রিলেটিভ স্পিড দুটো রকমভাবে হয়, যদি দুটো বস্তু পরস্পরের থেকে বিপরীত দিকে, অর্থাৎ একজন এদিকে একজন এদিকে এরকম হতে পারে বা এরকম হতে পারে, এই দুটোই হচ্ছে বিপরীত দিকে যাওয়ার কেস। একটা এই কেস হতে পারে, অথবা দুজনে একই দিকে যাচ্ছে সেম কেস হতে পারে। তো এই দুটো কেসের ক্ষেত্রে যদি বিপরীত দিকে যায় তাহলে দুজনের স্পিডগুলো আমার যোগ হবে, আর পরবর্তী ক্ষেত্রে যার স্পিড বড় তার থেকে যার স্পিড ছোট সেটা বিয়োগ হবে। এটা আমি ডিফারেন্স সাইন দিয়েছি, মানে বড়োর থেকে ছোট মাইনাস। ওকে, তো এখানে আমাদের যে আমরা স্পিডটা ক্যালকুলেশন করব সেটা আমরা দুজনের যে রিলেটিভ স্পিড সেটা ক্যালকুলেট করব। তো আমাকে বলা হচ্ছিল 140 মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। এবার দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করার অর্থ বা একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করার অর্থ প্ল্যাটফর্মের মতনই ব্যাপার, দুজনের লেন্থগুলো আমাদের সেখানে যোগ হয়ে টোটাল ডিস্টেন্স হয়। যখন দুটো ট্রেন পরস্পরকে ক্রস করে তাদের লেন্থগুলো সমষ্টি হয়ে যাবে, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। ঠিক প্ল্যাটফর্মের মতনই ব্যাপারটা। তাহলে এখানেও আমরা সেম কনসেপ্ট ইউজ করব। আমাকে টাইম বের করতে দিয়েছিল, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স বলতে প্রথম ট্রেনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 140, পরবর্তী ট্রেনের দৈর্ঘ্য অন্য ট্রেনের দৈর্ঘ্য 160। এবার বিপরীত দিক থেকে আসা যেহেতু বলেছে তাই স্পিডগুলো আমাদের যোগ হয়ে যাবে। তো প্রথম একজনের স্পিড ছিল 60 এবং একজনের স্পিড 40, কিন্তু এটা তো ঘন্টাতে আছে কিলোমিটার প্রতি ঘন্টা, তাই একে 5/18 দিয়ে গুণ দেবো। তো 5/18 মানে আলটিমেটলি 18টা উপরে চলে যাবে। তো এখানে যেটা বেরোবে আমাদের এত সেকেন্ড অ্যান্সার আসবে। তো উপরে কত হলো, 300 হলো উপরে, ইন্টু 18, আর ডিভাইডেড বাই নিচে হলো আমার 100 ইন্টু 5, তাহলে 100 3-এ আমার 300 হয়। তার মানে 18 3-এ হচ্ছে কত আমার 54। তো 18 3-এ 54কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 10-এ 50, 5 8-এ 40, মানে 10.8 সেকেন্ড সময়ে অতিক্রম করবে। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, পরস্পরের অভিমুখে এইভাবে আসছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত। ঠিক, তো এখানে আমাকে কি বলা হচ্ছিল, দেখো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দুজনের লেন্থ আমাকে সেম দেওয়া আছে, তাহলে প্রতিটি ট্রেনের এবং বেগও স্পিডও সেম দেওয়া আছে যে একই বেগে, দুজনের স্পিডও সেম, দুজনের লেন্থও সেম, দৈর্ঘ্যও সেম, পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমি গতিবেগ যেহেতু চেয়েছে, অর্থাৎ এখানে গতিবেগ বলতে তো রিলেটিভ স্পিড হবে, তো রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হবে। ডিস্টেন্স মানে কতটা, দুজনের যে লেন্থ সেটা সমষ্টি। তো দুজনেরই লেন্থ 120 করে, তার মানে 120 প্লাস 120 হবে টোটাল ডিস্টেন্স, বাই টাইম আমাকে 12 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ রিলেটিভ স্পিড আমার দাঁড়ালো কত, এখান থেকে 240/12 অর্থাৎ 20। তার রিলেটিভ স্পিড আমার দাঁড়াচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, এটা আমার রিলেটিভ স্পিড দাঁড়াচ্ছে। কিন্তু দেখো ট্রেনের গতিবেগগুলো ঘন্টায় চেয়েছে। ঠিক, তো ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় চায় তাহলে এটাকে আমাকে ঘন্টা করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা, তার জন্য আমি 18/5 দিয়ে গুণ দেবো, তাহলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। 5 4-এ 20, 18 4-এ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে গেল দুজনের রিলেটিভ স্পিড। এবার রিলেটিভ স্পিড যেহেতু একে অপরের দিকে আসছে, অর্থাৎ অপোজিট সাইড হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিড মানে কি জানি, S1 প্লাস S2 হয়, এটা আমাকে 72। আবার দুজনের গতিবেগ তো সেম বলা ছিল, অর্থাৎ আলটিমেটলি আমি আইদার 2S1 বা 2S2, অর্থাৎ আমি দুজনের গতিবেগ যেহেতু সেম আমি 2S লিখতে পারি। তাহলে 2S যদি 72 মানে S ইজ ইকুয়াল টু 36, অর্থাৎ প্রত্যেকের স্পিড হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা করে। 10 নম্বর কোশ্চেন দেখা যাক, বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, একই অভিমুখে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে যার গতিবেগ আমাকে দেওয়া আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সেম একই অভিমুখে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা, তাহলে একই অভিমুখ, অর্থাৎ যেদিকে এই ট্রেনটা যাচ্ছিল সেম দিকে আরেকটা ট্রেন এগিয়ে আসছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। ওকে।
মানে এই যে 40 কিলোমিটার বেগে যে আসছে সেটা 20 কিলোমিটার বেগে ট্রেনটাকে কত সময় অতিক্রম করবে, একটু টাইম চেয়েছে। তো টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড হয়। তো ডিস্টেন্স মানে এখানেও সেম জিনিস, দুজনের যে লেন্থ সে বা দৈর্ঘ্য সেগুলো যোগ হয়ে যাবে। তো একটা ট্রেনের 200 একই দৈর্ঘ্যের বলেছে, তাই দুটো ট্রেনের দৈর্ঘ্যই সেম, 250 করে, অর্থাৎ 250 মানে হচ্ছে 500 মিটার, ডিভাইডেড বাই তাদের মিলিত স্পিড হয়ে যাবে। কিন্তু যেহেতু একই দিকে যাচ্ছে তাই রিলেটিভ স্পিড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড হয়, তো রিলেটিভ স্পিড আমার মাইনাস হয়ে যাবে বড়োর থেকে ছোট, 40 মাইনাস 20 অর্থাৎ 20। কিন্তু এটা তো কিলোমিটার প্রতি ঘন্টায়, তাই 5/18 দিয়ে গুণ হওয়ার কথা। তো এটা দিয়ে তো 0 0 আমি কাটতে পারি, 2 9 18, 5 10 50, অর্থাৎ 10 9 90 আমার কি এলো সেকেন্ড। কিন্তু উত্তর মিনিটে চেয়েছে, তাহলে মিনিট করতে গেলে 60 দিয়ে আমি ভাগ দেবো, 3 2 6, 3 3 9, 3/2 মিনিট, অর্থাৎ 1.5 বলতে পারো, বা 1/2 মিনিট আমাদের অ্যান্সার। 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান একটি ব্যক্তিকে অতিক্রম করবে? এতক্ষণ দুটো ট্রেন ছিল, এবার একটি ট্রেন এবং একটা ব্যক্তি আছে, ব্যক্তিটিও মুভিং অর্থাৎ ব্যক্তিটিও গতিশীল। তো সেম কনসেপ্ট হবে ট্রেনের মতনই, বাট এখানে যে লেন্থ হয়ে যাবে, লেন্থ হবে শুধুমাত্র ট্রেনের, এখানে যে ডিস্টেন্স ট্রাভেল হবে সেটা শুধুমাত্র ট্রেনের যে লেন্থ সেটাই কাউন্ট হবে, ব্যক্তির লেন্থ এখানে কোনো আমাদের ফ্যাক্টর নয়। এখানে টোটাল যে ডিস্টেন্সটা ট্রাভেল হবে সেটা ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য। কিন্তু স্পিড যে আমি কাউন্ট করব সেটা আমার রিলেটিভ স্পিডই হবে, এবং সেটা অবভিয়াসলি ট্রেনের স্পিড বেশি সব সময়। আর যদি একই দিকে যায়, একই দিকে যেহেতু বলছে তাই মাইনাস, অর্থাৎ 40 মাইনাস 5, এটা আমাদের রিলেটিভ স্পিড অর্থাৎ 35 হবে। তাহলে আমাকে টাইম চেয়েছে কত সময়ে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স মানে আমি বললাম ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যই হবে শুধু, আর স্পিড বলতে হচ্ছে 35, কিন্তু 35 তো আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাই এটাকে মিটার প্রতি সেকেন্ড করতে হবে। তাহলে এটাকে আমি 5/18 দিয়ে গুণ দেবো, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হবে। তো সেম জিনিসটা যদি এখানে পুট করি, অর্থাৎ 5/18টা আমার উপরে চলে যাবে পাল্টি খেয়ে, 35 10 5 2, অর্থাৎ 18 2 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ডে, আশা করি বোঝা গিয়েছে। একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে যাচ্ছে। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তো আমি বললাম যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে তখন ডিস্টেন্স মানেই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমাদের কি দাঁড়ায়, স্পিড ইন্টু টাইম হয় আমাদের ফর্মুলা। স্পিড বলতে এখানে কি হবে, যেহেতু একই দিকে যাচ্ছে এটা তো রিলেটিভ স্পিড হবে এবং এগুলো মাইনাস হবে, অর্থাৎ 40 মাইনাস 25, কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ দিলাম, ইন্টু টাইম আমাকে দেওয়া আছে 48 সেকেন্ড। তো লেন্থ যেটা বেরোবে সেটা আমার মিটারে আসবে। তো এটা দাঁড়ালো কত, 25 15, তো 15 এখানে কাটাকাটি করে দেখো, 6 8 48, 6 3 18, তাহলে 15 ইন্টু 5 ইন্টু 8 ডিভাইডেড বাই 3, 3 পাচ্ছে 15, তাহলে 8 পাচ্ছে 40, 4 পাচ্ছে 20, অর্থাৎ 200 আমার দাঁড়িয়ে গেল লেন্থ ট্রেনটির দৈর্ঘ্য। 13 নম্বর কোশ্চেন যদি দেখি, দেখা যাচ্ছে কি 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, এটা আমাকে বের করতে বলেছে। 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল, একই দিকে যাচ্ছে দুটো ট্রেন, পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। পরস্পরকে অতিক্রম করে মানে যার স্পিড বেশি সে যে কম স্পিডের তাকে অতিক্রম করবে, স্বাভাবিক ব্যাপার। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, যেহেতু দুটো ট্রেন আছে তাই প্রথম ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ 1 প্লাস লেন্থ 2, এটা হবে ডিস্টেন্স, ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড বলতে রিলেটিভ স্পিড। তো এখানে দুজনের মধ্যে একজনের লেন্থ আমাকে 125 মিটার দিয়ে দেওয়া আছে প্রথম ট্রেনের, আমাকে L2 বের করতে হবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। রিলেটিভ স্পিড কী হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাই বিয়োগ হবে, অর্থাৎ 40 মাইনাস 22, কিন্তু এটা আমার কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ডে আমি কনভার্ট করব, তাই 5/18 দিয়ে গুণ দেবো, ইন্টু টাইম লাগে 1 মিনিট, সেটাকে আমি সেকেন্ডে লিখবো, অর্থাৎ 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি L2 ইজ ইকুয়াল টু লিখতে পারি, এখানে আমার 18 হবে, এখান থেকে বিয়োগ করলে 18, সেই 18 আর এই 18 আমার কাটা চলে গেল, তাহলে 60 5 আমার কত হলো 300, তো 300 মাইনাস 125, অর্থাৎ
175 এখান থেকে আমার অ্যান্সার আসছে L2 অর্থাৎ দ্বিতীয় যে ট্রেন ছিল তার দৈর্ঘ্য। 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এখানে বিপরীত দিক থেকে হেঁটে আসছে বলা আছে, বিপরীত দিক, বাদবাকি ব্যাপারটা একই। আর এখানে যেটা ডিস্টেন্স সেটা শুধুমাত্র ট্রেনের লেন্থ হবে, আর কিছু হবে না, কারণ ব্যক্তি বলা আছে, তার কোনো লেন্থ কাউন্ট করব না আমরা এখানে। তো আমাকে বের করতে বলেছে টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমি জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হয়। ডিস্টেন্স বলতে ট্রেনের দৈর্ঘ্য হবে, আর রিলেটিভ স্পিড বলতে এখানে আমাদের কি করতে হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই স্পিডগুলো আমাদের প্লাস বা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ ট্রেনের স্পিড ছিল 25 আর ব্যক্তিটির স্পিড ছিল 2, কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাই 5/18 অর্থাৎ আলটিমেটলি 18/5 দিয়ে গুণ করা। ওকে, তো এবার দেখো 270 ইন্টু 18, আর এদিকে 25 আর 2 27 ইন্টু 5, তো 27 10 270 হয়, 5 2 হয় 10, তাহলে 18 2 36 আমার কি আসলো এখান থেকে সেকেন্ড। তো 36 সেকেন্ডে কিন্তু অতিক্রম করবে, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? ঠিক, অর্থাৎ গতিবেগ বলতে এখানে সবসময় রিলেটিভ স্পিড, যেহেতু দুজন মুভিং ব্যক্তি আছে। ওকে, ট্রেনের সামনের দিক থেকে এগিয়ে আসছে বলতে এরকমভাবে এগিয়ে আসছে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে। তো এখানে আমাকে ট্রেনের গতিবেগ চেয়েছে, তো রিলেটিভ স্পিড মানে আমরা বলতে পারবো এখানে ডিস্টেন্স বাই টাইম। আর ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্য হবে 100, কারণ ব্যক্তির দৈর্ঘ্য তো কাউন্ট করবো না, আর টাইম হচ্ছে আমার 7.2 সেকেন্ড। তো পয়েন্ট যদি তোলা যায় উপরে হচ্ছে 0, এখানে 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 18তে আমার 72, 4 25-এ 100 অর্থাৎ 250, এখানে আরও কাটবে আই থিঙ্ক 2 নং 18, 125 অর্থাৎ 125/9। এটা আমার কি দাঁড়ালো, 125/9 কি মিটার প্রতি সেকেন্ড আমার এলো রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড এক্ষেত্রে যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই যোগ হবে। আর ট্রেনের স্পিড আমাকে দেওয়া ছিল 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যে ব্যক্তির গতিবেগ স্পিড, ব্যক্তির গতিবেগকে আমি স্পিড 2 বলছি। তো এটা আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে, কিন্তু এগুলো ঘন্টায় আছে আর এটা মিটার পার সেকেন্ডে আছে, তাই এটাকে আমি ঘন্টায় কনভার্ট করব। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে আমরা জানি 18/5 দিয়ে উল্টোটা দিয়ে গুণ দিতে হয়। তাহলে 5 25-এ 125, 9 2 18 অর্থাৎ 25 2 50। তাহলে S2 ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5 হয়ে যাবে ওই পাশে গেলে, অর্থাৎ 45। তাহলে 45 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি ট্রেনটির গতিবেগ। ব্যক্তির গতিবেগ দেওয়া ছিল, ট্রেনের গতিবেগ পেলাম। ওকে, চলো দেখে নিই পরের কোশ্চেন। তো কোশ্চেন নম্বর 16 দেখো কি বলছে। কোশ্চেন নম্বর 16 তোমাদের স্ক্রিনের উপরে আছে। কোশ্চেন নম্বর 16 বলছে যে একটি ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলেছে। বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে? একটি ট্রেন চলেছে কত 45 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, আর বিপরীত দিকে একটি ট্রেন আসছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এখানে মোট হচ্ছে একটা ট্রেন এবং একজন ব্যক্তি বলা আছে। ব্যক্তিটি বিপরীত দিক থেকে আসছিল, 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তো আমি এর আগের কোশ্চেনগুলোতে তোমাদেরকে কি বললাম যে ট্রেনের দৈর্ঘ্য এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স মানেই আমাদের যেটা হয়ে যায় সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বা লেন্থ হয়, আর ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম হয়। তো এখানে স্পিড কি হয়ে যাবে, যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই স্পিডগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 45 আর 5 যোগ হবে, কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে করার জন্য আমি 5/18 দিয়ে গুণ দেব এবং 18 সেকেন্ড এখানে আমার টাইম। ঠিক, তাহলে 45 আর 5-এ আমার এখানে তো 50 হলো। ঠিক, এখানে 18 আমার কাটা গেল, 50 ইন্টু 5, তাহলে 5 5 25 অর্থাৎ 250 মিটার এটা হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য বা ট্রেনটির লেন্থ। পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার কত দেখো, 17 নম্বর কোশ্চেন আমাদের তোমাদের স্ক্রিনের উপরে আছে। তো 17 নম্বর কোশ্চেন বলছে একটি 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? অর্থাৎ এখানে দুটো ট্রেনের কথা বলা হয়েছে, দুজন বিপরীত দিক থেকে আসছে, একজন যদি এদিক থেকে বলো তো আরেকজন এদিক থেকে। তাহলে দুটো ট্রেনের ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স মানে কি হয়ে যাবে, লেন্থ 1 প্লাস লেন্থ 2, অর্থাৎ একজনের লেন্থ 150 মিটার এবং একজনের লেন্থ 100 মিটার, অর্থাৎ মোট ডিস্টেন্স আমার হয়ে যাবে 250 মিটার।
আর টোটাল টাইম আমাকে 10 সেকেন্ড বলা হচ্ছে। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তো এই ক্ষেত্রে গতিবেগ মানে কি রিলেটিভ স্পিড, অর্থাৎ এস আর ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স মানে তো লেন্থ 1 প্লাস লেন্থ 2 অর্থাৎ 250 মিটার হলো, আর টাইম আমাকে 10 সেকেন্ড দেওয়া আছে অর্থাৎ 25 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু এটাকে আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, তাহলে আমি 18/5 দিয়ে গুণ দেবো। 5×5 = 25 অর্থাৎ 18×5 = 90। 90 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে গেল এদের রিলেটিভ স্পিড। আর যেহেতু বিপরীত দিক থেকে ছিল তাই রিলেটিভ স্পিড মানে আমরা জানি দুজন ট্রেনের স্পিডগুলো যোগ হবে, এটাই হয়ে যাবে 90। তার মধ্যে একজনের তো 30 দেওয়া আছে, ঠিক না? প্রথম ট্রেনের গতিবেগ 30 দেওয়া আছে, তাহলে S2 এর মান কত হবে? 90 - 30 অর্থাৎ 60। এই S1 এর জায়গায় যদি 30 পুট করে দাও, তাহলে দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ সেটা কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম করে। অর্থাৎ এরা পাশাপাশি চলছে ট্রেন দুটো, একটা এইভাবে এবং একটা এইভাবে, এবং কত? 18 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ এখানে আমাদেরকে বের করতে বলছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেন দুটোর দৈর্ঘ্য সেম বলা আছে, তো এখানে ডিস্টেন্স মানে হয়ে যাবে L1 প্লাস L2, কিন্তু দুজনের ডিস্টেন্স লেন্থ তো সেম, তাহলে আমি 2L লিখতে পারি এখানটায়, দুজনের যেহেতু দৈর্ঘ্য সমান। তো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম হয়, এটা আমরা জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমাদের স্পিড ইন্টু টাইম। তো স্পিড এখানে যেহেতু একই দিকে যাচ্ছে তাই মাইনাস হবে, অর্থাৎ 85 - 75 ইন্টু 5/18, কারণ এটাকে আমি মিটার পার সেকেন্ডে করবো, ইন্টু সময় লাগে 18 সেকেন্ড বলে দেওয়া আছে, অর্থাৎ 2L ইজ ইকুয়াল টু 18 কাটা গেল, এখানে 85 থেকে 75 গেলে 10, 10 পাচ্ছে 50, তাহলে L ইজ ইকুয়াল টু হলো 25। তো L এর মান যদি 25 আসে, অর্থাৎ এখানে আমাদের কি এলো? 2L ইজ ইকুয়াল টু এখানে 5 × 10 = 50। ওকে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, জাস্ট আ মিনিট, এখানে পরস্পরের দিকে বলেছে, পরস্পরের দিকে এসে মানে তাহলে আমাদের এটা এরকম হবে না, আমাদের এই জিনিসটা এটা হবে, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে। একটু ভুল হচ্ছিল, ওই জায়গাটা তোমরা রেকটিফাই করে নাও। এখানে প্লাস হবে, অর্থাৎ 85 আর 5 = 90, 160 হবে আমাদের এখানটায়। তাহলে 160 ইন্টু 5 থাকছে, তো যখন এটা 2 দিয়ে আমার কাটাকাটি যাবে তখন এল এর যেটা মান আসবে 2 দিয়ে যদি কাটো তাহলে 80 হচ্ছে, 5 × 8 = 40 অর্থাৎ 400। লেন্থ ইজ ইকুয়াল টু 400, অর্থাৎ প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। পরবর্তী প্রশ্ন বলছে দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? দুটি ট্রেন একই দিকে যাচ্ছে 40 কিলোমিটার আর 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, এবার দেখো দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে যদি যখন অতিক্রম করার কথা বলবে তখন মনে লাগবে যে এই ট্রেনটা তার নিজের লেন্থকেই অতিক্রম করবে, কারণ যাত্রীর ক্ষেত্রে সব আমরা সেটাকে একজন প্যাসেঞ্জারকে আমরা একজন লোক হিসাবে ধরবো বা একটি খুঁটি হিসেবে বা একটি স্তম্ভ হিসাবে যেভাবেই ধরো না কেন, তো সেই কনসেপ্টটা এখানে আমাদের খাটবে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে ট্রেনটা ক্রস করছে তার নিজের লেন্থটাই আমরা ডিস্টেন্স হিসাবে কাউন্ট করব। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, অর্থাৎ সেই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমাদের প্রথম ট্রেনের যে লেন্থ সেটাই হয়ে যাবে। তো এই লেন্থ ইজ ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। তো স্পিড কীভাবে কী হয়ে যাবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাই স্পিডগুলো হলো মাইনাস ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড করার জন্য, আর কত সময় অতিক্রম করে? 5 সেকেন্ড অতিক্রম করে। তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু এখান থেকে আমি পাচ্ছি 20 ইন্টু 5 পাচ্ছে 25/18, 2 × 9 = 18, 2 × 10 = 20, অর্থাৎ 250/9। তাহলে 9 × 3 = 9, 2 × 18, হাতে থাকে আমার কত? 70, 9 × 7 = 63, তাহলে 27/7/9, 27/7/9 এটা আমাদের অ্যান্সার এখানে দাঁড়ালো। পরবর্তী প্রশ্ন বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তো একই রকমভাবে আমাদের প্রথম ট্রেনের ডিস্টেন্স বা মানেই হয়ে যাবে লেন্থ, আর লেন্থ ইজ ইকুয়াল টু যেহেতু বিপরীত দিক থেকে বলা আছে তাই অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 50 + 40 ইন্টু 5/18, আর টাইম লাগছে 4 সেকেন্ড। তো লেন্থ ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে আমার 90 ইন্টু 5 × 4 = 20/18, 18 × 5 = 90, 20 পাচ্ছে 100, অর্থাৎ প্রথম ট্রেনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 100 মিটার।
150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলে প্রথম ট্রেনের গতিবেগ কত? তো এখানে তো রিলেটিভ স্পিড খাটবে, রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই স্পিড দুটো যোগ হবে। তো প্রথম ট্রেনের স্পিড তো আমি জানি না, সেটাকে S1 নাম দিলাম, আর দ্বিতীয় ট্রেনের যে স্পিড সেটা হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, তো এটা 55 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্স 150, কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সে নিজের লেন্থকেই ট্রাভেল করবে, অর্থাৎ 150 মিটারকেই ট্রাভেল করবে, আর টাইম কত লাগছে তাতে 5 সেকেন্ড। তো এটা আমার মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এই দুটো কিলোমিটার প্রতি ঘন্টায়, তাই এটাকেও কিলোমিটার প্রতি ঘন্টা আমি করব। তো মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমি 18/5 দিয়ে গুণ দিই, আমরা জানি। তো 5 3 15, 0 5 6 30, তাহলে S1 যদি বের করতে হয় তাহলে এখানে হচ্ছে 6 10 8 6 8 48 হাতে থাকলো 4, 6 6 আর 4 10, মানে 108 মাইনাস 55। তো 5-এর পরে এখান থেকে আমার 3, আর 5-এর পরে 5 10 53 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা প্রথম ট্রেনটির গতিবেগ। এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা দিল। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ এর দিকে রওনা দিল, কখন তারা মিলিত হবে? দুটো জায়গা এ এবং বি, ডিস্টেন্স 110 কিমি। তো যেহেতু এই প্রথম ট্রেনটা এখান থেকে স্টার্ট দিয়ে দিকে যাচ্ছে আর এই ট্রেনটা এখান থেকে স্টার্ট দিয়ে দিকে যাচ্ছে, তারা কোনো একটা পজিশনে গিয়ে মিলিত হবে। টোটাল যে ডিস্টেন্সটা তারা কভার করবে সেটা হচ্ছে 110 কিলোমিটার। তাহলে এবার বলছে কখন তারা মিলিত হবে, অর্থাৎ টাইমটা আমাদেরকে বের করতে হবে। তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু স্পিডটা হবে রিলেটিভ স্পিড। আর ডিস্টেন্স কত হবে আর স্পিড কত হবে দেখো, তো স্পিড তো রিলেটিভ স্পিড হবে, যেহেতু পরস্পরের দিকে মানে বিপরীত দিক হলো, তো সেক্ষেত্রে আমাদের স্পিডগুলো কি যোগ হয়ে যাবে। তো একজনের স্পিড হচ্ছে 20 এবং একজনের স্পিড 16, তাহলে 20 প্লাস 16, কিন্তু এটা হচ্ছে আমাদের কিলোমিটার প্রতি আওয়ার। তো আর যেটা দূরত্ব কিলোমিটারে দেওয়া আছে, তাই অসুবিধার কোনো কারণ নেই, এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করছি না। কিন্তু উপরে যে ডিস্টেন্সটা দেবো সেটা কি আমাদের 110ই হবে? হবে না, সেটা আমাকে বুঝতে হবে। আমরা দেখব যে টাইমগুলো যেন, স্টার্টিং টাইমগুলো যেন সেম থাকে, তা স্টার্টিং টাইমগুলোকে আমাকে সেম করতে হবে। তো প্রথম ট্রেনটা 7টায় রওনা দিয়েছিল, পরেরটা 8টায়, তাহলে এই যে এ ট্রেন যার স্পিড 20 কিলোমিটার প্রতি ঘন্টা, সে অলরেডি 1 ঘন্টা আগে রওনা দিয়েছে, তার মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার অলরেডি সে পৌঁছে যায়। তারপর বি ট্রেন স্টার্ট দেয়, দিয়ে বাকিটা তারা রিলেটিভ স্পিডে কভার করে। তো এই বাকি ডিস্টেন্সটাই শুধু আমরা এখানে নেব, এটা আমি এর আগেও বলেছিলাম। তাহলে এখানে যেটা হবে সেটা 110 মাইনাস 20 হবে, তাহলে 110 মাইনাস 20 মানে 90, আর নিচে হচ্ছে 36। তাহলে এটা হয়ে গেল আমার টাইম, অর্থাৎ এত ঘন্টা। তো এটাকে আমি কাটাকাটি করতে পারি, তো 18 দুনা 36, 18 5 90, মানে 5/2 মানে 2.5 আওয়ার, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিট কার পরে? 8টার পরে। এই পরের ট্রেনটা যখন স্টার্ট করে তারপরে, তাহলে 8-এর পরে 2 ঘন্টা 30 মানে 10:30 AM এ তারা মিলিত হবে। এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে এই স্পিডে যায়, এবং ঘন্টা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিলে এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে? এ থেকে কত কিলোমিটার দূরে গিয়ে তাদের মিলন হবে, এ থেকে কত কিলোমিটার দূরে গিয়ে তারা মিলিত হবে। তো টোটালটা তো 220 কিলোমিটার। এবার প্রথম ট্রেনটা স্টার্ট দেওয়ার 2 ঘন্টা পরে এ স্টার্ট দিয়েছে, তাহলে প্রথম ট্রেনটা অলরেডি 2 ঘন্টায় 40 দুনা 80 কিলোমিটার কিন্তু চলে গিয়েছে। বাঁচলো আমার কাছে কত? বাঁচলো 140 কিলোমিটার। এই 140 কিলোমিটার ডিস্টেন্স তারা কিন্তু রিলেটিভ স্পিডে কভার করবে। তো 140 কিলোমিটার ডিস্টেন্স যদি রিলেটিভ স্পিডে কভার করে, ঠিক আছে, তো এই 140 কিলোমিটার ডিস্টেন্সকে রিলেটিভ স্পিড কত, যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই যোগ হবে, অর্থাৎ 60 প্লাস 40 হবে, অর্থাৎ 140/100, এত ঘন্টা হচ্ছে। পরে তারা মিলিত হবে, মানে দ্বিতীয় ট্রেনটা স্টার্ট করার এত ঘন্টা পরে তারা মিলিত হবে, তাই তো? তো সেটার জন্য আমরা কী করি, 0 0 কাটতে পারি, 2 5 10 আর 2 7 14, মানে 5 1 5, 1 পূর্ণং 2/5 ঘন্টা। অর্থাৎ আমি বলতে পারি 1 ঘন্টা 5 12 60, 12 দুনা 24 মিনিট, ঠিক? তো বা ঘন্টাতেই রাখো,
এখানে 7/5 ঘন্টায় রাখো, 7/5 ঘন্টা পরে তাদের দেখা হয়। তো আমাদের টাইমটা চাইনি, আমাদের চেয়েছে কি কত দূরে তারা মিলিত হবে এ থেকে। তাহলে এ থেকে কত দূরে মিলিত হবে, অলরেডি তো এদিকে 80 কিলোমিটার তো চলে গিয়েছিল, আর এই 7/2 ঘন্টায় এ ট্রেনটা আরও কতটা গেল সেটা আমরা, মিলিত কিন্তু এখানে হচ্ছে না, মিলিত এইদিকে কোথাও হচ্ছে, এটা হচ্ছে প্রথম 2 ঘন্টায় এ ট্রেনটা এটুকু যায়, আর তারপরে মিলিত এখানে হয়। তাহলে এইখান থেকে এইটুকু যেতে যে এ ট্রেনের সময় কত লাগে, 7.5 ঘন্টা, মানে 7/5 ঘন্টা। এই 7/5 ঘন্টায় এ ট্রেন কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম, টাইম হচ্ছে এটা হলো টাইম, আর স্পিড হচ্ছে এর হচ্ছে স্পিড কত ছিল 40, ওকে, তো এর স্পিড ছিল 40, তাহলে 5/8 40, অর্থাৎ 8/7 56, তাহলে এখান থেকে আরও 56 কিলোমিটার দূরে তাদের দেখা হবে। তাহলে 80 আর 56 যদি আমি অ্যাড করি তাহলে কত হচ্ছে 136, 136 কিলোমিটার দূরে তাদের দেখা হবে। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? একটি ট্রেন 260 মিটার একটি দীর্ঘ ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনের সেক্ষেত্রে কি ট্রেনের কি বলবো, স্পিড ইজ ইকুয়াল টু কি বলবো, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু টাইম। তো ডিস্টেন্স এখানে তো 260 মিটার প্লাস নিজের লেন্থ, কারণ একটা ব্রিজকে অতিক্রম করা মানে তার নিজের লেন্থ প্লাস হচ্ছে গিয়ে ব্রিজ হয়, ইন্টু টাইম মানে কত 21 সেকেন্ড, এটা হলো তার স্পিড। ঠিক একই রকমভাবে এটাও তো তার স্পিড না, যখন সে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে সেক্ষেত্রে সে শুধুমাত্র নিজের লেন্থকে অতিক্রম করে, অর্থাৎ ডিস্টেন্স স্পিড ইজ ইকুয়াল টু এটা ডিস্টেন্স বাই টাইম হবে। সিমিলারলি ডিস্টেন্স মানে এখানে এল হবে, সেকেন্ড কেসের ক্ষেত্রে তার ডিস্টেন্স ট্রাভেলটা অর্থাৎ নিজের লেন্থ এল ডিভাইডেড বাই টাইম লাগে 9 সেকেন্ড। তো এই দুটো আমার ইকুয়াল, তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে এল এর ভ্যালু বের করতে পারবো। তো এল এর ভ্যালু যদি বের করি এখান থেকে কি হবে দেখো, 3 3 9, 3 7 21, কোনাকুনি গুণ করা যদি যায় তো 7L ইজ ইকুয়াল টু 0, 3 6 18 8 থাকে 1, 3 2 6 আর 1 7 প্লাস 3L, 3L এ পাশে এসে বিয়োগ হলে 4L ইজ ইকুয়াল টু 780, 4 দিয়ে কাটা দিলে 4 1 4 38, 4 9 36, 4 5 20, 195 মিটার ট্রেনের দৈর্ঘ্য। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? 300 মিটার দীর্ঘ ট্রেন প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক? তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছে। কনসেপ্টটা ঠিক একই রকমই হবে, স্পিড তো ট্রেনের সেম, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু এবার লেন্থ দেওয়া আছে ট্রেনের প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইন্টু ডিভাইডেড বাই টাইম হচ্ছে 39, এটাও স্পিড। ঠিক একই রকমভাবে এখানটায় ট্রেনের নিজস্ব লেন্থ অর্থাৎ 300 মিটার ডিভাইডেড বাই 18 সেকেন্ড, এটাও হচ্ছে তার স্পিড। তো এই দুটোর থেকে আমরা কি আরামসে পি এর যে প্ল্যাটফর্ম সেটা আমরা বের করে নিতে পারবো। তো এখানে আমি কাটাকাটি করতে পারি, 3 6 18, 3 13 39, 6 5 30 50, তার মানে 300 প্লাস পি ইজ ইকুয়াল টু 13 5 65, অর্থাৎ 650, তাহলে পি ইজ ইকুয়াল টু হবে 350, তাহলে 350 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো সেম জিনিস, স্পিডটা এক্ষেত্রে সেম একই রকম কোশ্চেন। প্রথম ক্ষেত্রে এসে প্ল্যাটফর্ম প্লাস লেন্থ ইন ডিভাইডেড বাই টাইম কত 8 সেকেন্ড, এটাও স্পিড, এবং ঠিক পরবর্তীতে এল বাই 20 সেকেন্ড, এটা হচ্ছে স্পিড। তো এখান থেকে আমরা এল এর মান আরামসে বের করতে পারবো, 4 2 8, 4 5 20, তো 5 দিয়ে গুণ করলে 5 4 1 20, 0 থেকে 2, 5 6 30, 2 32, 3 5 2 10 আর 3 13, 1320 প্লাস 5L ইজ ইকুয়াল টু 2L, ওকে, 4 2 8, 4 5 20। আচ্ছা, এখানে আমাদের উল্টো কোশ্চেনটা বলেছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 8 সেকেন্ড এবং প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড, অর্থাৎ এটা 20 সেকেন্ড হবে এবং এটা 8 সেকেন্ড হবে। তো 4 2 8, এটা হবে 4 5 20, তাহলে কোনাকুনি যদি গুণ করা যায় তার মানে 5L ইজ ইকুয়াল টু 2 4 8, 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 2 4 1 1, 528 প্লাস 2L, ঠিক? তো 528 প্লাস 2L, তাহলে এখান থেকে 3L ইজ ইকুয়াল টু 528 আসছে। তো 3 দিয়ে করলে 3 1 3, 3 7 21, 3 6 18, অর্থাৎ লেন্থ ইজ ইকুয়াল টু 176 মিটার।
একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড এবং একটি 350 মিটার দীর্ঘ সেতুকে 12 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? এখানে গতিবেগ চেয়েছে, বাট আমরা একই রকমভাবে করব। গতিবেগ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা করতে পারি কি হোয়াট, এখান থেকে গতিবেগ নয়, দেখো ঠিক আছে গতিবেগ ধরেই করি, আগের মতন করে করব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি করি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে, তার মানে লেন্থ বাই 5 সেকেন্ড, এটা হচ্ছে তার স্পিড, মানে ডিস্টেন্স বাই স্পিড। আর যখন সেতু বলা আছে তাহলে 350 সেতুর দৈর্ঘ্য প্লাস তার লেন্থ বাই 12 সেকেন্ড, এটাও স্পিড। তো এই পরের দুটো ইকুয়েশন থেকে আমি যদি গুণ করি তাহলে 12L ইজ ইকাল টু 5 শূন্য শূন্য 5 5 25 5 থাকলে 2 1750 প্লাস 5L, অর্থাৎ 7L ইজ ইকাল টু 1750, দ্যাট মিনস L ইজ ইকাল টু 250। ঠিক, তো এল এর মান যদি 250 হয়, এটা এখানে পুট করে দাও, তাহলে এস ইজ ইকুয়াল টু বেরিয়ে যাবে। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু হবে 250 বাই 5, অর্থাৎ 5 5 25। ওকে, তো এটার যেটা উত্তর স্পিড আমার এলো সেটা তো 50 এলো, জানি না এখানে ট্রেনের স্পিড এত এত কেন দেওয়া আছে, তো আমার মতে এটার অ্যান্সার হচ্ছে 50 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো স্পিড ইজ ইকুয়াল টু, আমি প্রথম ক্ষেত্রে 90 মিটার প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে, অর্থাৎ 90 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের লেন্থ ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে তার স্পিড। সিমিলারলি একজন ব্যক্তিকে 15 সেকেন্ডে, অর্থাৎ লেন্থ বাই 15, এটা হচ্ছে স্পিড। তো এখান থেকে যদি এই দুটো নিয়ে কাজ করি তাহলে এখান থেকে 2L ইজ ইকুয়াল টু 90 প্লাস L, অর্থাৎ L এর মান 90, লেন্থ 90 চলে এলো, তার মানে আমার যেটা স্পিড, অর্থাৎ ট্রেনের স্পিড, এটা ট্রেনের যে স্পিড, এই 90 লেন্থ বেরোলো যেটা, সেটা কি বেরোলো 90, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো, এল যদি এখানে তুমি পুট করো 90 বাই 15, অর্থাৎ 6, কিন্তু এটা হচ্ছে 6 মিটার প্রতি সেকেন্ড, আর আমার কাছে চেয়েছে এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমি 18 বাই 5 দিয়ে গুণ দিই, তো 6 8 48 8 থাকলো 4, 6 1 6 আর 4 10, অর্থাৎ 108 বাই 5 হচ্ছে, তাহলে 5 2 10, 5 1 5 5 6 30, 21.6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ঠিক আগের কোশ্চেনটাও একই হবে, এখানে আমাদের যেটা এটা মিটার প্রতি সেকেন্ড হচ্ছিল, কিন্তু উত্তরগুলো কিলোমিটার প্রতি আওয়ারে আছে, তাই এটাকে আমি 18 বাই 5 দিয়ে গুণ দেবো, তাহলে 5 10 50, অর্থাৎ 180 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো এই জন্য এটা উত্তর এখানে এটা হবে। 29 নম্বর দেখে নাও, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? 800 মিটারের এবার দুটোই সেতু বলা আছে, তাহলে আমি এখানটাও সেম জিনিস করতে পারি, স্পিড ইজ ইকুয়াল টু, যখন 800 মিটারকে করছে তখন 800 প্লাস এল বাই 100 সেকেন্ড লাগে, আর যখন 400 মিটারকে করছে তখন 400 প্লাস এল বাই 60 সেকেন্ড লাগে। তো ট্রেনের দৈর্ঘ্য আমাকে কাছে চেয়েছে এল এর মান, তো এই দুটো নিয়ে কাজ করলে আমার হবে 0 0 কেটে দাও, 2 3 6 2 5 10, তো কোনাকুনি গুণ করলে 5 4 20 2000 প্লাস 5L ইজ ইকুয়াল টু 2400 প্লাস 3L, অর্থাৎ 2L ইজ ইকুয়াল টু 400, দ্যাট মিনস L ইজ ইকুয়াল টু 200। তো লেন্থ হয়ে যাচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে কত? 200। একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 12 সেকেন্ড আর 16 সেকেন্ডে এত এত মিটারের স্টেশনকে অতিক্রম করে, তো আগের মতনই কোশ্চেন, স্পিড ইজ ইকুয়াল টু 108 মিটার প্লাস ট্রেনের লেন্থ, সময় লাগে 12 সেকেন্ড, 164 মিটার প্লাস ট্রেনের লেন্থ বাই সময় লাগে 16 সেকেন্ড। ঠিক আছে, তো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, এই দুটো দিয়ে কাজ হবে। তো 4 4 16, 4 3 12, 4L 4 দিয়ে করলে গুণ করলে 432 প্লাস 4L ইজ ইকাল টু 3 4 12, 2 হাতে থাকলো 1, 16 3 48 আর 1 49, 492 প্লাস 3L। তো এটা বিয়োগ হলে এখান থেকে L ইজ ইকুয়াল টু আমার কত আসবে? 60 চলে এলো অ্যান্সার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তো এটাকে আমরা রেশিও মেথড দিয়ে করবো। S1 বাই S2 হচ্ছে 50 বাই 60, অর্থাৎ 5 বাই 6, আর স্পিডের যে রেশিও হয়, ডিস্টেন্স ট্রাভেলের রেশিও সেম হয়, আমি এর আগে বলেছি অনেকবার,
এটা হচ্ছে 5:6 হবে। অর্থাৎ বলা ছিল যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটার থেকে 120 কিমি বেশি অতিক্রম করে। এখানে দেখছি আমি 1 ইউনিট বেশি অতিক্রম করে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 120 কিমি। তাহলে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো স্থান দুটির মধ্যে যদি দূরত্ব আমাকে বের করতে হয়, তাহলে দেখো টোটাল দূরত্ব কতটা ট্রাভেল হচ্ছে। এই ট্রেনটা এত ট্রাভেল করছে, এই ট্রেনটা এত, আলটিমেটলি দুজনে মিলে 6 আর 5 11 ইউনিট ট্রাভেল করছে। তাহলে 11 ইন্টু 120 আমাদের হবে অ্যান্সার। 12 একে 12 2 থাকলো 1, 12 কে 12 একে 13, তো 1320 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। দুটো ট্রেন যথাক্রমে একটি প্রথম পোস্ট একটা, তাহলে এখানে দেখো দুটো ট্রেনের ভিন্ন একই দৈর্ঘ্য দুজনের এক, বাট স্পিড আলাদা বলা আছে। অর্থাৎ প্রথম ট্রেনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তার একজন ব্যক্তিকে বা একটি পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে তার দৈর্ঘ্য হয়ে যাবে কি, স্পিড ইন্টু টাইম। স্পিড মানে তার স্পিড কত, আমরা এখানে আমাদেরকে দেওয়া আছে কি স্পিড, না স্পিড দেওয়া নেই প্রথম ট্রেনের, তাহলে প্রথম ট্রেনের স্পিডকে আমি S1 ধরতে পারি, টাইম লাগে 18 সেকেন্ড। আর পরবর্তী ট্রেনেরও লেন্থ হচ্ছে L, আর তার ক্ষেত্রে স্পিডকে S2 ধরলে তার সময় লাগে 12 সেকেন্ড। তো এই তো দুটোই তো L এর মান, তাহলে আমি এখান থেকে S1 ইন্টু 18 ইজ ইকুয়াল টু S2 ইন্টু 12 করতে পারি। অর্থাৎ S1 বাই S2 এর যে অনুপাত সেটা 12 বাই 18, অর্থাৎ 2:3 হয়ে গেল, মানে গতিবেগের অনুপাত। তাহলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে সেটা আমাকে বের করতে বলেছে, যে তারা যদি পরস্পরকে অতিক্রম করতে তাদের কত সময় লাগবে। তাহলে মনে করো যদি তারা পরস্পরকে অতিক্রম করতো, তাহলে টাইম কি হতো, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বলতে সেক্ষেত্রে দুজনের যে লেন্থ সেগুলো যোগ হতো, সেটা টোটাল ডিস্টেন্স হতো। আর স্পিড কি হতো, যেহেতু ভিন্ন দিক থেকে বিপরীত দিক থেকে আসছে, তাই স্পিডগুলো তাদের যোগ হতো। তো এখানে L1 প্লাস L2 তো থাকলোই। আমি এখানে এক কাজ করতে পারি, প্রথম দেখো L1 প্লাস L2 তো বলে কিছু হবে না, কারণ দুজনেরই লেন্থ সমান, তাহলে আমি এখানে 2L লিখতে পারি। আরেকটা জিনিস দেখো, নিচে আমার S1 প্লাস S2 আছে, ঠিক। তাই যে S1 প্লাস S2 আছে, তো S1 এর পরিবর্তে এখান থেকে তোমরা কি লিখতে পারো, এখান থেকে তোমরা লিখতে পারো L, মানে L বাই 18, S1 ইজ ইকুয়াল টু L বাই 18, আর এখান থেকে S2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি L বাই 12। এখানে এই পার্টটুকু করার আমাদের প্রয়োজন পড়বে না, আমরা এভাবে পুট করে দিতে পারবো। তাহলে এখানে যদি আমি পুট করি L বাই 18 আর L বাই 12, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কারণ এলগুলো কমন নিলে কাটা যাবে। 2 ডিভাইডেড বাই এখানে 18 আর 12 যদি আমি করি লসাগু 36, 18 2 36, 12 3 36, অর্থাৎ 2 ইন্টু 36 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো টাইম, ঠিক আছে। তো এটার অ্যান্সার কত আসছে আমরা করে দেখি। তাহলে 36 2 হচ্ছে 72 বাই 5, তাহলে 5 1 5, 5 4 20, অর্থাৎ 14.4 সেকেন্ড এটা আমাদের অ্যান্সার এখান থেকে আসবে। 33 নাম্বার দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে এত সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। অর্থাৎ এখানে দুজনের লেন্থ যেমন আগে বলে দেওয়া ছিল না, এখানে দুজনের লেন্থ বলে দেওয়া আছে। তো প্রথম ট্রেনের ক্ষেত্রে স্পিড কত হবে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স তো সে 120 মিটারই ট্রাভেল করবে বাই 10 সেকেন্ড, এটা হলো প্রথম ট্রেনের স্পিড। আর দ্বিতীয় ট্রেনের স্পিড কি, সেও 120 মিটার যাবে, মানে নিজের লেন্থটাই যাবে, কারণ টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, ডিভাইডেড বাই 15। তাহলে 15 ইন্টু 15 8 120, আর 10 12 120। তো দুজনের স্পিড আমি পেয়ে গেলাম। তাহলে তারা পরস্পরকে যখন অতিক্রম করবে তখন টাইম কত লাগবে, টোটাল লেন্থ ডিস্টেন্স কত হয়ে যাবে, 120 আর 120 240। আর সেক্ষেত্রে স্পিড কত হয়ে যাবে, স্পিড হয়ে যাবে 12 প্লাস 8। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে 240 বাই 20, অর্থাৎ 12 সেকেন্ড সময় লাগবে। একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে, ঠিক। তো একই কোশ্চেন বুঝতে পারলে, একই দিকে, এবারে আমি ট্রেনগুলো একই দিকে গতিশীল আছে, তো আমরা একটু আগে যেভাবে করলাম সেভাবে করতে পারি। যে সমান দৈর্ঘ্য যেহেতু বলা আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি L ইজ ইকুয়াল টু, আমি প্রথম ট্রেনের স্পিডকে S1 যদি ধরি, তাহলে S1 ইন্টু 4 সেকেন্ড, আর হচ্ছে গিয়ে পরেরটাকেও এর দৈর্ঘ্যকেও যদি L, কারণ সমান দৈর্ঘ্য বলা আছে এখানে, S2 ইন্টু 5 সেকেন্ড।
এই জিনিসটা দাঁড়ালো, অর্থাৎ S1 L/4 বলতে পারবে আর S2 L/5 বলতে পারবে। তাহলে এরা যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে টাইম কত লাগবে? টোটাল ডিস্টেন্স তো হয়ে যাবে দুজনের লেন্থের সমষ্টি অর্থাৎ 2L, আর এখানে যে স্পিড হবে সেটা যে রিলেটিভ স্পিড হবে সেটা মাইনাস হবে, কারণ তারা একই দিকে গতিশীল। আর একই দিকে গতিশীল যেহেতু এই ট্রেনটা 4 সেকেন্ডে ক্রস করে আর এ 5 সেকেন্ডে, তার মানে এর স্পিড বেশি, এটুকু আমরা বুঝতে পারছি। অর্থাৎ L/4 মানে S1 মাইনাস S2 অর্থাৎ L/4 মাইনাস L/5। এলগুলো কমন নিয়ে আলটিমেটলি কাটা যাবে, নিচে 4 আর 5-এর লসাগু হলো 20, 5 মাইনাস 4 মানে 1, তাহলে 20 পাল্টি খেলে 40 সেকেন্ড। দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করলো। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? তো এখানে দেখো দুজনের স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, লেন্থ দেওয়া নেই। তাহলে প্রথম ট্রেনের লেন্থকে আমি যদি L1 বলি, তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু বা লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো প্রথম জনের স্পিড তো 72 কিলোমিটার, 5/18 দিয়ে গুণ করবো মিটার পার সেকেন্ড করার জন্য, আর টাইম লাগে 5 সেকেন্ড। সিমিলারলি L2 ইজ ইকুয়াল টু আমি বলবো 54 ইন্টু 5/18, টাইম লাগে 6, 18 3 54, 18 4 72, 25 4 100 হচ্ছে এর লেন্থ, আর 5 3 15 6 90 মিটার হচ্ছে এটার লেন্থ। তো দুজনের লেন্থ পেয়ে গেলাম। এবার দুজনে যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে টাইম লাগবে কি? লেন্থের সমষ্টি অর্থাৎ 100 প্লাস 90 ডিভাইডেড বাই তারা যেহেতু পাশাপাশি সমান্তরালে পরস্পরের অভিমুখে এসেছে অর্থাৎ বিপরীত দিকে, তো অপোজিট ডিরেকশন, সেই জন্য এখানে নিচে তার স্পিডগুলো প্লাস হয়ে যাবে। তো স্পিডগুলো কত কত? 72 প্লাস 54, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আমাকে করতে হবে, তাই 5 আর 18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ, 18টা উপরে গেল পাল্টি খেয়ে, 190 ইন্টু 18 ডিভাইডেড বাই 72, 4 আর 2 6, 7 5 12, ওকে, ইন্টু 5। তাহলে 5 দিয়ে করলে 5 3 15, 5 36, ঠিক আছে। আর এখানে কাটাকাটি করলে 6 6 36, 6 2 12, 6 1 6, 3 7 21, 3 6 18, 6 6 36/7, দ্যাট মিনস 7 5 35, 5 পূর্ণ এখানে 36 বাই 5 পূর্ণ 7 5 5 পূর্ণ 1/7 অ্যান্সার আসছে আমার। এখানে 5 পূর্ণ 3/7 আছে, ওকে। এখানে কাটাকাটিটা একটু ভুল করেছিলাম, 5 3 15, 5 8 40, অর্থাৎ 38 হবে এখানে আমাদের। আর তারপরে যদি কাটাকাটি করি তো 6 দিয়ে তো কাটা যাবে না 38কে, এখানে ক্যান্সেলেশনটা নিচে আমরা করি। 38 উপরে বাঁচলো ইন্টু আমার বাঁচলো 18, আর নিচে হলো 126 বাঁচলো। তো এটাকে কাটাকাটি যদি করি তাহলে 6 3 18 আমি কাটতে পারি, 6 2 12, 6 1 6, 21, নিচে থাকছে 3 7 21, তো 7 পাচ্ছে 35 পূর্ণ 3/7, এটা হচ্ছে অ্যান্সার, এত সেকেন্ড। তো পরের কোশ্চেন। তো দেখো এরপরে যেটা আমাদের কাছে আছে সেটা আছে কি, সেটা হচ্ছে আমাদের কাছে আছে কোশ্চেন নাম্বার 36। তো কোশ্চেন নাম্বার 36-এ যেটা বলেছে দুটি ট্রেন যথাক্রমে 108 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো এই প্রথম ট্রেনটা, দুটো ট্রেন ছিল, এই স্পিডে যাচ্ছে। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করতে পারে, অর্থাৎ প্রথম টেলিগ্রাফ পোস্টটিকে এই ট্রেনটা 10 সেকেন্ডে অতিক্রম করে এবং দ্বিতীয়টাকে এই ট্রেনটা 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রথম ট্রেনের যে লেন্থ, তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হবে। তো প্রথম ট্রেনের স্পিড 108 দেওয়া আছে, যাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হবে, আর তার সময় লাগে 10 সেকেন্ড। এটা হলো প্রথম ট্রেনের লেন্থ বা দৈর্ঘ্য। তো 18 দিয়ে কাটলে 6 কাটবে, 6 5 30, 300। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 300 মিটার। এবং দ্বিতীয় ট্রেনের কথা যদি বলি লেন্থ 2, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, টোটাল তার যে স্পিড হচ্ছে কত, 72 ইন্টু 5/18। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, তার বা স্পিডকে আমরা মিটার প্রতি সেকেন্ড করলাম, আর টেলিগ্রাফ পোস্টটি অতিক্রম করতে তার 12 সেকেন্ড লাগে, তাহলে লেন্থ হয়ে যাবে এত মিটারের। তো 18 4 72,
তো এখানে কত হলো 5 4 20, 12 2 24, অর্থাৎ 240 মিটার। তো দুটো ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার বলেছে এই ট্রেন দুটো যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে কত সময় লাগবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে হয়ে যাবে দুজন ট্রেনের যে লেন্থ সেটার সমষ্টি, অর্থাৎ 300 প্লাস 240 বাই হয়ে যাবে তাদের স্পিড কি, একই লাইনে সমান্তরাল লাইনে একই দিকে যাচ্ছে বা একই অভিমুখে যাচ্ছে, তাই স্পিডগুলো হবে মাইনাস। এবার স্পিডগুলো মাইনাস অর্থাৎ 108 মাইনাস 72, কিন্তু এটা তো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ড করতে হবে, তাই 5/18 দিয়ে গুণ। তো 108 থেকে 72 বাদ দিলে কত হবে, 2 এর পরে 6 8 36 হচ্ছে, 36 ইন্টু 5/18, তাহলে 18 2 36 অর্থাৎ 5 2 10, এত সেকেন্ড লাগার কথা। তাহলে 300 আর 200 2 কত হলো 540, তো 540/10 তার মানে 54 সেকেন্ড আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে, 37 নম্বর কোশ্চেন বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যথা 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের সেতুকে 30 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা স্পিড, ট্রেনের যে স্পিড ইজ ইকুয়াল টু বলতে পারি টোটাল ডিস্টেন্স, মানে 150 মিটার প্লাস 500 মিটার, কারণ ট্রেনের দৈর্ঘ্য আর যে প্ল্যাটফর্ম সেতুর দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য সমষ্টি, টোটাল সময় লাগে 30 সেকেন্ড। এটা হয়ে যাবে এত মিটার প্রতি সেকেন্ড স্পিড প্রথম সেই ট্রেনটির, অর্থাৎ 500 কে 650, তো 650/30 মিটার প্রতি সেকেন্ড। তো 0 0 কাটলে 65/3 মিটার প্রতি সেকেন্ড। এটা আমাদের হয়ে গেল কি, ওকে, এটা আমার দাঁড়িয়ে গেল যে স্পিড কত ট্রেনটির। এবার বলছে এই ট্রেনটি 370 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে তাহলে কত সময় অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যখন 370, তখন টোটাল ডিস্টেন্স হলো ট্রেনের লেন্থ প্লাস 370 ডিভাইডেড বাই, এবার আমরা স্পিড করব এখানে, অর্থাৎ 65/3, তাহলে এত সেকেন্ড আমার উত্তর চলে আসবে। তাহলে 3 আর 1 400, ঠিক 400, 520 আমার এখান থেকে এলো, ইন্টু 3 উপরে গিয়ে নিচে 65, এত সেকেন্ড। 13 পাচ্ছে 65, 13 4 52 অর্থাৎ 40, 5 8 40, অর্থাৎ 8 3 24 সেকেন্ড। তাহলে 24 সেকেন্ড টাইম লাগছে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সময় অতিক্রম করবে। 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ ট্রেনের স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স মানেই হচ্ছে ট্রেনের লেন্থ বাই টাইম হচ্ছে 15 সেকেন্ড। যখন আমাদের শুধু লোক থাকে তখন শুধু ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই আমার ডিস্টেন্স হয়ে যায়। তাহলে 5 3 15, 5 20 100, এটা হলো কি স্পিড, এত মিটার প্রতি সেকেন্ড। এবার এই ট্রেনটি যদি 300 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করে তাহলে সময় কত লাগবে। তো যখন সেতু হয়ে গেল তখন দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্যটা যোগ করে দেবো, ডিভাইডেড বাই যে স্পিড আমি বের করলাম 20/3, এটা বসিয়ে দিলে এত সেকেন্ড আমার টাইম আসবে। তাহলে 300 আর 1 কত 400 ইন্টু 3/20 সেকেন্ড, তাহলে 20 20তে তো 400 হয়, আর 20 3 60 হয়, 60 সেকেন্ড। তো এটা হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 39 নম্বর কি বলা আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড আর 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত। একটা ট্রেন আছে এবং ট্রেনের পাশ দিয়ে একই অভিমুখে যাচ্ছে দুজন ব্যক্তি, একজনের স্পিড 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একজনের 5 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম ব্যক্তি থেকে ট্রেনটি 10 সেকেন্ড এবং দ্বিতীয় ব্যক্তিকে 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত। তো দুটো ক্ষেত্রেই তো ট্রেনের গতিবেগ তো কোনো পরিবর্তন হবে না, তো আমি লিখতে পারি গতিবেগ ইজ ইকুয়াল টু কি আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স বলতে কি ট্রেনের লেন্থ, দু ক্ষেত্রেই ট্রেনের লেন্থ ডিস্টেন্স বলতে ট্রেনের দৈর্ঘ্য হবে, ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে টাইম আমার লাগে কত। আচ্ছা একটা জিনিস এখানে আমি যদি বলি লেন্থ, তা দুজনের ট্রেন দুটো তো লেন্থ ইকুয়াল, একটু আগে আমরা এরকম করেছিলাম। তো লেন্থ বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, অর্থাৎ এখানে যে স্পিডটা হবে সেটা রিলেটিভ স্পিড হবে, আর যেহেতু একই দিকে যাচ্ছে ট্রেন এবং ব্যক্তিগুলো তাহলে স্পিডটা মাইনাস, অর্থাৎ ট্রেনের স্পিডের থেকে ব্যক্তির স্পিডকে আমি করে দিলাম মাইনাস, ইন্টু স্পিড ইন্টু টাইম। টাইম কত দেওয়া আছে আমার কাছে, টাইম প্রথম ক্ষেত্রে বলেছে 10 সেকেন্ড, এটাও হচ্ছে ট্রেনের লেন্থ। ঠিক একই রকমভাবে আমি যদি বলি যখন দ্বিতীয় ব্যক্তিটিকে ক্রস করছে তখন যে ট্রেনের স্পিড মানে রিলেটিভ স্পিড সেটা s-5, আর এতে পরে আমার টাইম লাগছিল মানে ট্রেনটির টাইম লাগছে 11 সেকেন্ড। তো এই দুটোই হচ্ছে ট্রেনের লেন্থে বেরোলো। তো এই দুটোকে যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে তাহলে আমি পাচ্ছি কত 10s-30, আর এখান থেকে পাচ্ছি আমি 11s-55।
ওকে, তো এতে পরে আমার লাভ কী হলো, এখানে দেখো 30 যদি তুমি 10s আর 11s বিয়োগ করলে এস পাচ্ছি, আর এদিকে 25 পাবো বিয়োগ করার পরে, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল কত, 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তোমরা বলতে পারো স্যার এখানে তো আমরা স্পিড, এই যে টাইম, এই যে স্পিডগুলো এগুলো তো কিলোমিটারে নিলাম, আপনি তো এগুলো তো কিলোমিটারে নিলাম, ঠিক আছে, কিন্তু সময়টাকে সেকেন্ডে নিলাম। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হতো, সময়টাকে ঘন্টায় প্রকাশ করে নিতে হতো। তো সময় সেকেন্ডকে ঘন্টা করতে গেলে 3600 দিয়ে ভাগ দিতে হয়, কিন্তু বোথ সাইড থেকে 3600গুলো কাটাই যাবে, তাই করার প্রয়োজন পড়ে না। আদারওয়াইজ রুল অনুযায়ী আমাদের করতে হয়, তাহলে পরে আমাদের যে উত্তরটা সেটা কিলোমিটারে আসছে। তাহলে ট্রেনের গতিবেগ আমাদের বেরিয়ে গেল কত, 25 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী কোশ্চেন 40 নম্বর দেওয়া আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক একই রকমভাবে কোশ্চেন, লেন্থ ইজ ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে ট্রেনের স্পিডকে যদি এস ধরি তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে এস -4, যেহেতু একই অভিমুখে যাচ্ছে, ইন্টু টাইম হচ্ছে 8 সেকেন্ড। পরবর্তী কেসের ক্ষেত্রে হচ্ছে এস -5, টাইম লাগছে 10 সেকেন্ড। তো এই দুটোকে যদি ক্যালকুলেট করি তাহলে 2 × 4 = 8 আর 2 × 5 = 10, অর্থাৎ 4s - 16 ইজ ইকুয়াল টু 5s - 25, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 9। তো এস এর মান যদি 9 আসে, আমার কাছে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত। তো লেন্থ আমার যদি বের করতে যাই এখান থেকে, এখানে যদি আমি পুট করে দিই তাহলে এসের জায়গায় 9, তাহলে 9 - 4 × 8, তাহলে 9 থেকে 4 চলে গেলে 5, 5 × 8 = 40 মিটার, ঠিক। তো এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে এখান থেকে ব্যাপারটা, তো 40 মিটার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে, একটি ট্রেন রেল লাইনের মানে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে, ঠিক আগের কোশ্চেনগুলো এবার বিপরীত অভিমুখে বলেছে, দুজন ব্যক্তি যাচ্ছেন, একজন 5 মিটার প্রতি সেকেন্ডে এবং একজন 10 মিটার প্রতি সেকেন্ডে, এদেরকে ক্রস করতে 8 মিনিট এবং 6 মিনিট সময় লাগে ট্রেনটি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তো সেম কেসই হবে এখানেও, লেন্থ ইজ ইকুয়াল টু ট্রেনের স্পিড এস, কিন্তু এখানে যে স্পিডগুলো হবে সেগুলো রিলেটিভ স্পিড হবে এবং সেটা প্লাসে হবে, কারণ বিপরীত দিকে যাচ্ছে, তাই এস +5 ইন্টু টাইম লাগে 8 মিনিট, এখানে মিনিট বলা আছে, কোনো প্রবলেম নেই, এটা মিটার পার সেকেন্ড, এটা মিনিট আছে ঠিকই, মিনিটকে সেকেন্ড করতে গেলে বা মিনিটকে যদি সেকেন্ড করতে নিতাম তাহলে 60 দিয়ে ভাগ দিতে হতো, আলটিমেটলি দুপাশে 60গুলোই কাটা যাবে, তাই এই অঙ্কটার ক্ষেত্রে ওরকম প্রয়োজন পড়ে না। পরবর্তী ক্ষেত্রে যেটা স্পিড হবে রিলেটিভ সেটা হচ্ছে s +10, আর এই ক্ষেত্রে টাইম লাগে 6 মিনিট। তো এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে তো কাটাকাটি করতে পারি, 2 × 4 = 8, 2 × 3 = 6, অর্থাৎ 4s + 20 ইজ ইকুয়াল টু 3s + 30, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ যে স্পিড সেটা বেরিয়ে গেল আমার 10 মিটার পার সেকেন্ড, তুমি বলতে পারো 10 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনের স্পিড, কিন্তু চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে যে কোনো একটার মধ্যে পুট করো, কারণ এই দুটোই হচ্ছে আমাদের ট্রেনের লেন্থ। তো যেখানে ইচ্ছা পুট করে, তো সাপোজ এখানেই পুট করে দিই, তো এসের মান যদি 10 হয় তাহলে 10 আর 10-এ হচ্ছে 20, তাহলে 20 × 6 অর্থাৎ 120 মিটার, এটা হয়ে গেল ট্রেনটির দৈর্ঘ্য। 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে তাকে 5 সেকেন্ড অতিক্রম করে, দুটোগামী ট্রেনটির গতিবেগ কত? তো এখানে দুটো ট্রেনের মধ্যেই কারো গতিবেগ আমাদেরকে দেওয়া নেই, তো যাই হোক, আমি যদি দ্রুতগামী ট্রেন, যেটা দ্রুতগামী অর্থাৎ ফাস্ট আর কি, ফাস্ট অ্যান্ড স্লো, আর যেটা ধীর বলতে পারি, এর স্পিডকে তুমি মনে করো s1 মানলে, আর এর স্পিডকে যদি আমি s2 মানি, ঠিক আছে। তো এই দুটো ক্ষেত্রে আমি যদি দুটো স্পিডকে এইভাবে করে ধরে নিই, তাহলে কিভাবে বলছে যে 120 মিটার, ওকে, তো এক্ষেত্রে এবং 5 সেকেন্ডে, ওকে। তো দেখো প্রথম ক্ষেত্রে যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তখন আমাদের কি হয়, স্পিডগুলো প্লাস হয় রিলেটিভ স্পিডের, অর্থাৎ আমি বলতে পারি s1 + s2, এটা রিলেটিভ স্পিড, ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স তো দু ক্ষেত্রেই কি, দুজনের যে লেন্থ সেটা সমষ্টি, অর্থাৎ 120 + 90 হবে। আর যখন বিপরীত দিকে যাচ্ছিল তখন ট্রেনটিকে ক্রস করতে 5 সেকেন্ড লাগে, তাহলে ডিভাইডেড বাই 5, এটা হলো s1 + s2 এর মান, অর্থাৎ 210 হচ্ছে এখান থেকে, তো 210/5 অর্থাৎ 5 × 4 = 20, 5 × 2 = 10, 42 বেরোলো, 42 মিটার প্রতি সেকেন্ড, ওকে। আর যখন একই দিকে যাচ্ছে তখন s1 - s2 অর্থাৎ বৃহত্তম গতিশীল দ্রুতগতি ট্রেনের গতিবেগ মাইনাস ধীরগামী ট্রেনের গতিবেগ, এটা মাইনাস হয় রিলেটিভ স্পিডটা যখন একই দিকে যায়।
এবং সেক্ষেত্রেও ডিস্টেন্স হচ্ছে টোটাল 210 হবে, কিন্তু টাইম লাগে সেক্ষেত্রে 70 সেকেন্ড। তাহলে এখানে 3 অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু 3 আমার দাঁড়ালো এত মিটার প্রতি সেকেন্ড। তো এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে S2গুলো আমার কাটা যায়, 2S1 এর মান আমি পাই 45, ঠিক আছে, 42 আর 3 45। তো এখান থেকে তাহলে S1 এর যেটা মান পাবো সেটা 45/2, কিন্তু এটা এলো মিটার প্রতি সেকেন্ডে, আর আমাদের কিলোমিটার প্রতি আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে। তাহলে 45/2কে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমাদের কি করতে হয়, উল্টো, অর্থাৎ 18/5 দিয়ে আমরা গুণ দিই। তো 2 9 18 আর 5 9 45, অর্থাৎ 9 9 81 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্পিড দ্রুতগামী ট্রেনের। 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে 6 সেকেন্ড অতিক্রম করে। ধীরগামী ট্রেনের গতিবেগ কত? অর্থাৎ সেম কোশ্চেন আগের মতন করেই করতে হবে আমাদেরকে। অর্থাৎ তাড়াতাড়ি যদি করি তাহলে S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 200 আর 160 মানে হচ্ছে 360, যোগ হয়ে যাবে তাদের দুটো লেন্থ, সেটাই হবে ডিস্টেন্স, ডিভাইডেড বাই যখন এটা কখন, যখন বিপরীত দিকে যাচ্ছে। তো বিপরীত দিকে গেলে টাইম লাগে 6 সেকেন্ডের, তাহলে 6 6 36 অর্থাৎ 60। আর যখন S1 মাইনাস S2 অর্থাৎ একই দিকে যাচ্ছে সেক্ষেত্রেও ডিস্টেন্স 360, বাট এক্ষেত্রে টাইম লাগে 30 সেকেন্ড অর্থাৎ 12। তো সেম জিনিস এবার আমাদেরকে কি করতে বলেছে, ধীরগামী ট্রেনের গতিবেগ, তাই আমরা এবার যোগ না করে বিয়োগ করব। তো বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হবে, এবার S1গুলো কাটা যাবে, আর এখানে আমি পাবো 2S2 ইজ ইকুয়াল টু 60 থেকে যদি 12 চলে যায় তাহলে 48, অর্থাৎ S2 এর মান হচ্ছে 24। তো এটা যেটা দাঁড়ালো 24, এটা তো মিটার প্রতি সেকেন্ড হলো। এবার এই মিটার প্রতি সেকেন্ডকে আমাকে কিলোমিটার প্রতি আওয়ার করার জন্য 18/5 দিয়ে গুণ দিতে হবে। তো এক কাজ করো, 18 দিয়ে গুণ করলে 18 4 72, 2 থাকে 7, 18 2 36 আর 7 হলো 43, ডিভাইডেড বাই 5। তো 5 দিয়ে করলে 5 8 40, 5 6 30, 5 4 20, অর্থাৎ 86.4 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ওকে, আর ট্রেনটির গতিবেগ কত? একটা নির্দিষ্ট গতিবেগে, অনেকে বলবে স্যার এগুলো শর্টকাট ট্রিক্স করুন, আমি এই ধরনের টাইম ডিস্টেন্স স্পিডের যে কোশ্চেনগুলো সেগুলো সত্যি কথা বলতে আমি কোনো রকম ট্রিক্স বা কোনো রকম সূত্র দিয়ে করি না, আমি বেসিক্স দিয়েই করি। টাইম ডিস্টেন্স কিছু কিছু জায়গায় আমি যেটা রেশিও মেথড শিখিয়েছিলাম, হয় আমি রেশিও মেথড অ্যাপ্লাই করি, আদারওয়াইজ আমি জেনারেল কনসেপ্ট দিয়ে বেসিক অ্যাপ্রোচ দিয়েই করি, ঠিক আছে, এবং তাতেই আমার সময় কম লাগে, কারণ আমি প্র্যাকটিস এতবার করেছি কোশ্চেনগুলোকে যে সেই কোশ্চেনটাকে যেটা হয়তো প্রথমবার করতে 2 মিনিট লাগতো সেটা বারবার প্র্যাকটিসে তুলতে সেটা 30 সেকেন্ড বা 1 মিনিট বা 45 সেকেন্ডের কাছাকাছিতে চলে আসে, এবং আমি এগুলোকে বেসিক পদ্ধতিতেই করি। ওকে, এবং সেই জন্য সেটাই তোমাদের শেখাচ্ছি। যদি তোমাদের সেটা মনে হয় ভালো তাহলে সেভাবে করে তোমরা শিখবে, আর যদি মনে হয় সে শর্টকাট ট্রিক্সে করান তাহলে সেটা আমার পক্ষে খুবই একদম ডাইরেক্ট ফর্মুলা এক একটা কোশ্চেনের জন্য, তো সেটা আমার পক্ষে পসিবল নয়, সেটা আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিট একটি স্থান অতিক্রম করে। ওকে, আচ্ছা, একটা স্থান অতিক্রম করছে 30 মিনিটে, তাহলে সেই স্থানের যে ডিস্টেন্স ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম বলা আছে 30 মিনিট, এটাই হলো ডিস্টেন্স। এবার বলছে গতিবেগ যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, অর্থাৎ এসের জায়গায় যদি গতিবেগ আমার S-10 হয়ে যায়, তাহলে যে এই স্থানটা ছিল সেটা অতিক্রম করতে 40 মিনিট সময় লাগবে। তাহলে যে ডিস্টেন্স ছিল অর্থাৎ S/30, এটাকেই যখন আমি এই স্পিডে কভার করছি তাহলে এই যে সময়, কারণ এটা তো ডিস্টেন্স, তো ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, এই টাইমটা 40। তো এই জিনিসটা দাঁড়ালো। জাস্ট এখান থেকে আমাদেরকে এবার ক্যালকুলেট করে, যদি এস এর মান আমি ক্যালকুলেট করতে নিই তো 0 0 দেখো কাটবে এখান থেকে, কোনাকুনি গুণ করলে 4s মাইনাস 40 ইজ ইকুয়াল টু 3s, অর্থাৎ এদিক থেকে এস হবে, 3s মাইনাস হলে এস ইজ ইকুয়াল টু 40। তো যে স্পিড সেটা আমার বেরিয়ে গেল কত, 40। তো ইজিলি আমি এখান থেকে বের করে এস এর মান বের করতে বলেছিল, এস এর মান আমি বের করে নিলাম। তো যখন আমি জেনারেল কনসেপ্টে করতে পারছি, এটা বোঝাচ্ছি বলে তোমাদের টাইম লাগছে, বাট এটা যখন পরীক্ষা আমি করবো এটা খুবই কম সময়ে 15-20 সেকেন্ডে হয়ে যাবে। তো এর জন্য আমার কোনো পার্টিকুলার ট্রিক্স জানার প্রয়োজন অন্তত পড়ে না। দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন 45। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে এত মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো এখানে আমরা দেখে নিচ্ছি কি সেম জিনিস আগের মতনই ছিল, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে আমার স্পিড ইন্টু 50। পরবর্তী ক্ষেত্রে যে স্পিডটা সেটা স্পিড আমার 20 কিলোমিটার বেড়ে যাচ্ছে, এতে ফলে এই ডিস্টেন্সটাই ট্রাভেল করতে অর্থাৎ D/S প্লাস 20, এই টাইমটা হচ্ছে আমার 37.5 মিনিট। তো ডি এর পরিবর্তে আমি তো S ইন্টু 50 লিখতে পারি, যেটা এখানে দেওয়া ছিল। তো দ্যাট মিনস
এস ইন্টু 50 ডিভাইডেড বাই এস প্লাস 20 ইজ ইকুয়াল টু, এটা যদি পয়েন্ট তোলো তাহলে নিচে 10 আসে। তো কাটাকাটি আমরা করতে পারি কীভাবে, দেখো এটা 25 দিয়ে কাটতে পারি, 25 দিয়ে 50, আর 25 দিয়ে কাটলে এটা 25 15তে 375। ওকে, 25 4 হচ্ছে 100, 4 3 12, 25 15। তো এখান থেকে 5 3 15, 5 2 10। তো এই অবধি কাটাকাটি গেল, কোনাকুনি গুণ করলে 2 2 4s ইজ ইকুয়াল টু 3s প্লাস 60, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 60। তো এস এর মান আমি এবার 60 পেয়ে গেলাম, কিন্তু আমার কাছে চেয়েছে কি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার এটা আমার কাছে চেয়েছে। তো এখানে যদি আমি পুট করতে নিই ডি ইজ ইকুয়াল টু এস এর মান 60 ইন্টু 50, তো এটা আমার ডিস্টেন্স হওয়া উচিত। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এই 50টা হচ্ছে আমাদের মিনিট ছিল। আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাকে এভাবে করে করেছি যে এটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মিনিট ছিল, এটা যে স্পিডটা বেরোলো আমাদের ঘন্টায় বেরোবে, কিন্তু যেহেতু 20 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ে যায় বলা আছে, সেই জন্য আমি এই স্পিডটা ঘন্টায় নিয়েছিলাম, এটা মিনিটে নিয়েছিলাম। এটা এই কারণে আমি মিনিটে নিয়েছি, এটাকে আমি চাইলে এখানেও ঘন্টায় কনভার্ট করতে পারতাম, কিন্তু এটাকে আমি এই কারণেই মিনিটে নিয়েছি, কারণ জানি এদিকেও মিনিট থাকবে আর এটাও মিনিট, কাটাকাটি আমার চলে যাচ্ছে সেই কারণে। তো কিন্তু উত্তরটা যখন ফাইনালি আমি ডিস্টেন্স বের করছি, স্পিডের ক্ষেত্রে তো আমার এটা ঘন্টায় আসবে, এটা কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু আমি যখন ডিস্টেন্স বের করতে যাচ্ছি তখন এটা তো আমার কিলোমিটার প্রতি ঘন্টা আছে আর এটা আমার মিনিট আছে। তো মিনিটকে আমাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তো 60 60 কাটা গেলে 50 দাঁড়াচ্ছে কিলোমিটার, এটা হবে আমাদের এখানটায় অ্যান্সার। নেক্সট কোশ্চেন 46, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে আমার 20 মিনিট কম সময় লাগে। ট্রেনটির প্রাথমিক বেগ কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটার একটা ফর্মুলাও আছে, সেই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, তার আগে বেসিকটা তোমরা একটু দেখে নাও। 100 কিলোমিটার পথ অতিক্রম করে একটা ট্রেন। তো ট্রেনের যে স্পিড তো আমি জানি না, স্পিডটাকে তুমি এস মনে করি, তাহলে 100 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় কত লাগবে, এতটা, এই টাইমটা লাগবে। 100 কিলোমিটার পথ যদি অতিক্রম করতে হয় এত ঘন্টা লাগবে, ঠিক, যেখানে স্পিডটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টায় নিচ্ছি, তাহলে এত ঘন্টা লাগা উচিত। এবার বলছে স্পিড তার 15 কিলোমিটার বেড়ে যায়, অর্থাৎ বর্তমানে স্পিড হচ্ছে এস প্লাস 15। তো এই স্পিডে যদি যায় তাহলে 100 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লাগবে কোনটা, এটা T2, এটা T1। তো এই যে আমার সময়টা, সেই সময়টা কম, আগের তুলনায় এই সময়টা কম লাগে 20 মিনিট। তাহলে আমি এক কাজ করতে পারি, 100/s মাইনাস 100/s প্লাস 15 ইজ ইকাল টু 20, ঠিক। তো 20 দিয়ে আলটিমেটলি 20 পাচ্ছে, 100 এইভাবে কাটা যাবে, মানে 100 কমন নিয়ে কাটা যেত, আমি একবারে কাটলাম। তো 5 আবার এখান থেকে আমার কমন যায়, অর্থাৎ 1/s মাইনাস 1/s প্লাস 15 ইজ ইকুয়াল টু 1, বা এই 5টাকে পাল্টি খাওয়ালে নিচে 5। তো এটাকে যদি ডাইরেক্ট ভ্যালুও পুট করে করতে পারো এখানটা, অথবা একটু ক্যালকুলেশন করতে পারো যে এস ইন্টু এস প্লাস 15 আর উপরে দাঁড়াবে 15 ইজ ইকুয়াল টু 1/5, এরকম অঙ্ক এর আগে আমরা করেছি, অর্থাৎ এস ইন্টু এস প্লাস 15 ইজ ইকুয়াল টু 75। তো এসের ভ্যালু এমন এখান থেকে পুট করবো অপশন থেকে, এটাকে সলভ করা যেতে পারে, বাট সলভ করলে বড় হবে, তাই এসের ভ্যালু এমনভাবে পুট করবো যাতে আলটিমেটলি আমার এই পাশে 75 আসে। তো কত আসে আমার এখানে 75, তো এসের ভ্যালু আমি কত এখানে পুট করতে পারি, ওকে। আচ্ছা, জাস্ট আ মিনিট, এখানে একটা জিনিস দেখবে, এই পাশে যেহেতু এগুলো সবগুলো আমাদের কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, বাট এটা আমাদের মিনিটে আছে, তাই এটাকে আমি ঘন্টায় করে নিতে হবে, কারণ এখানে তো কাটাকাটি যাওয়ার ব্যাপার নেই, তাই এখানে আমরা ঘন্টা করব। তো এখানে আমার একটা অলরেডি নিচে 60 আমার থেকে যাচ্ছে, তো সব 60 যেহেতু থেকে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেটলি 5 যখন এই পাশে আনবে এটা 300 হবে, নিচে এই নিচে হবে এখানে 300, আর তাহলে 300 ইন্টু 15, অর্থাৎ 15 3 এটা আমার হয়ে যাচ্ছে 4500। তাহলে এসের মান এখানে আমি এমনভাবে বসাবো যাতে গুণ করলে আমার 4500 আসে। তাহলে সেটা কত, আমি যদি এসকে 15 নিই, তাহলে এসের মান 15 আর 15 15তে 30, অর্থাৎ 4500 হচ্ছে, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি কত 15, ওকে। কিন্তু দেখো যদি 15 আর 30 বসাও, 15 3 কত হয় 45, 450, বাট এখানে 4500 আছে। তো আমরা অপশান থেকে ভ্যালু যেহেতু পুট করব, নিজের থেকে না পুট করে, তাহলে অপশান থেকে যদি তোমরা 60 তুলে বসিয়ে দাও, যে এসের মান 60 ধরো, তাহলে 60 আর এদিকে হবে 75, যেটা গুণ করলে আমাদের 4500 আসবে। তাহলে এসের ভ্যালু আমরা 60 নিচ্ছি, আর সেটাই আমাদের কাছে চেয়েছিল, অর্থাৎ অ্যান্সার হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা প্রাথমিক বেগ, ওকে, 60 কিলোমিটার। পরবর্তী ক্ষেত্রে দেখো কোশ্চেন নাম্বার 47, আমি এগুলো এডিট করছি না, কারণ অনেকগুলো মিস্টেক মাঝখানে হচ্ছে, এডিট করলে সেটাকে অনেকটা টাইম চলে যায়, তাই সেগুলো তোমরা নেগলেক্ট করো, আমি এডিটিং করছি না মাঝখানে। পরবর্তী কোশ্চেনগুলো 47 কি বলছে, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে
22 ঘন্টা সময় নেয় স্বাভাবিক বেগে চললে কত সময় নেবে। তো এটা আমরা টাইম ডিস্টেন্সের চ্যাপ্টার অলরেডি করে নিয়েছি যে স্পিড 1 বাই স্পিড 2। অরিজিনাল স্পিড যদি 11 হয় তাহলে যে পরবর্তী স্পিড সেটা হচ্ছে কমে যাওয়া স্পিড, সেটা হচ্ছে 7। এই স্পিডে যদি যায়, আচ্ছা এটা যদি স্পিডের রেশিও হয় তাহলে টাইমের রেশিও হয় 7/11, এটা আমরা জানি। এবার এটা যদি স্পিড হয়, এই স্পিডে গেলে তার 22 ঘন্টা লাগে। তো আমি দেখছি 11 ইউনিট লাগে, মানে 11 ইউনিট মানে 22 ঘন্টা, তার মানে 1 ইউনিট মানে 2 ঘন্টা। তাহলে বলছে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা লাগতো, কত ঘন্টা সাশ্রয় হতো। তো স্বাভাবিক বেগে চলে তার সময় লাগতো কত, 7 ইউনিট অর্থাৎ 14 ঘন্টা। তাহলে 22 ঘন্টা থেকে 14 ঘন্টা বাদ দিলে কত, 8 ঘন্টা তার বাঁচত, সাশ্রয় হতো। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি নেয়। ট্রেনটির গতিবেগ কত? 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয়, তাহলে সেই সময় বলতে যদি আমি বলি যে সময়টা T1, তাহলে সেই T1 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। তো ডিস্টেন্স তো 250 হবে, কারণ টেলিগ্রাফ পোস্ট বলেছে, বাই স্পিড অর্থাৎ ট্রেনের স্পিড। পরবর্তী ক্ষেত্রে বলছে যে কিন্তু যদি সে একটা সেতুকে অতিক্রম করে যেটা 350 মিটারের, তাহলে সেক্ষেত্রে যে ডিস্টেন্স সেটা 250 প্লাস 350 হবে, ডিভাইডেড বাই টাইম কত লাগে। আচ্ছা টাইম এক্ষেত্রে স্পিড তো সেমই থাকবে, এসি থাকবে, তাই তো। কিন্তু এই যে সময়টা আর এই সময়ের মধ্যে ডিফারেন্স, সেটা 42 বলেছে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 42 সেকেন্ড সে বেশি নিচ্ছে এখানটায়। অর্থাৎ 3 2 5 আর 1 600/s, অর্থাৎ আমি বলতে পারি 600/s এই টাইমটা 250/s এই টাইমের থেকে বেশি। কত বেশি? 42 সেকেন্ড বেশি। তাহলে এগুলো তো আমাদের মিটার পার সেকেন্ডেই, এই যে উত্তরটা বেরোবে এখান থেকে এসে সেটা মিটার প্রতি সেকেন্ড আসবে, কারণ এগুলো মিটারে আর এটা সেকেন্ডে আমি নিয়ে করছি। তাহলে এখান থেকে যদি আমি দেখো 600 থেকে 250 চলে গেলে 350 হয়, 350/s ইজ ইকুয়াল টু 42। তো কাটাকাটি যদি করা যায় তো 7 6 42, 50, 2 3 6 2 25, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 25/3 আমার দাঁড়ালো। ওকে, তো s ইজ ইকুয়াল টু 25/3 কি দাঁড়ালো, মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, কিন্তু আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে। তাই 25/3কে 18/5 দিয়ে গুণ দিলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। 3 6 18, 5 5 25, অর্থাৎ 5 6 30 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটি ট্রেন প্রতিটি 100 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন দুজনেই মানে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম আছে, 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কত কত করে আছে, গতিবেগগুলো বের করতে বলেছে। দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা সমান গতি, একটু ল্যাঙ্গুয়েজটা প্রবলেম মনে হচ্ছে, আমি চেষ্টা করছি করার। ওকে, তো দুটো ট্রেন যাদের যে লম্বা কত 200 মিটার করে, তারা সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে আমি যদি এখানে বলি বিপরীত দিক যেহেতু, তাহলে তাদের যে গতিবেগগুলো সেগুলো প্লাস হবে। গতিবেগ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, দুজনেই 200 200 করে, তাহলে 200 প্লাস 200 বাই টাইম লাগে 10। ঠিক আছে, তো এখান থেকে S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু কত, 200 200 400/10, অর্থাৎ 40 আমার এখান থেকে অ্যান্সার আসছে, 40 মিটার প্রতি সেকেন্ড। তো যেহেতু দুটো ট্রেনের সমান গতি বলা আছে, তাই S1 S2 না নিয়ে আমি 2S বলতে পারি, ইজ ইকুয়াল টু 40, তার মানে S ইজ ইকুয়াল টু 20। তাহলে প্রতিটির গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তাই এটাকে আমরা 18/5 দিয়ে গুণ দেবো। তাহলে 5 4 20, 18 4 72, তাহলে প্রতি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, আর এটা ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়। স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, যেটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হবে, আর টাইম লাগে 30 সেকেন্ড। তো এখান থেকে পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখো 6 3 18, 6 5 30, 3 20 60, 5 5 25 2 50, অর্থাৎ 500 মাইনাস 200 অর্থাৎ 300। তো এটা আই থিঙ্ক আমি রিপিটেড কোশ্চেন এর আগে অলরেডি করে নিয়েছিলাম। 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিলোমিটার প্রতি ঘন্টা ও 39 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? পরস্পরকে অতিক্রম করতে টাইম কত নেবে? তো টাইম ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, দুজনের ট্রেনের লেন্থগুলোকে যোগ করে দাও, আর যেহেতু
পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, অর্থাৎ বিপরীত দিক হচ্ছে ব্যাপারটা, অর্থাৎ গতিবেগগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 33 প্লাস 39। কিন্তু এটা মিটার প্রতি সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ দেবো। তাহলে 30 30 60 70 72 হচ্ছে এখানটায়, 18 দিয়ে কাটলে 4 72, 4 পাচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, ভাগ দিয়ে দিলে সেকেন্ড আমার অ্যান্সার আসবে। তাহলে 100 100 240/20, তো দ্যাট মিন্স 12 সেকেন্ড। কত? 12 সেকেন্ড। 52 নম্বর দেখো, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত হবে? এটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে আর ট্রেনটির গতিবেগ চেয়েছে। তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, লেন্থ ইজ ইকুয়াল টু, যেহেতু ট্রেনটার লেন্থও তো ইকুয়াল হবে, তো লেন্থ ইজ ইকুয়াল টু বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। প্রথম ক্ষেত্রে লেন্থ ইজ ইকুয়াল টু কী হবে? স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত হচ্ছে প্রথমে আমরা তো জানি না, তো স্পিড ইন্টু টাইম কত লাগে? আচ্ছা, 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে, তো সেকেন্ড কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে তখন লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম মানে হচ্ছে 10 সেকেন্ড। আর যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন লেন্থ প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু তার স্পিড ইন্টু টাইম 14 সেকেন্ড। এই দুটো হলো ব্যাপার। তো এখান থেকে এল এর মান কত? এস ইন্টু 10, সেটা এখানে পুট করে দাও। এস ইন্টু 10 প্লাস 50 ইজ ইকুয়াল টু এস ইন্টু 14, অর্থাৎ বলতে পারি ওপাশে নিয়ে গেলে 4s ইজ ইকুয়াল টু 50, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 25/2। এস ইজ ইকুয়াল টু 25/2, অর্থাৎ ট্রেনের স্পিড হলো 25/2 কিন্তু মিটার প্রতি সেকেন্ডে। তাই এটাকে 18/5 দিয়ে গুণ দিলে কিলোমিটার প্রতি আওয়ার হয়ে যাবে। 2 9 18, 5 5 25, অর্থাৎ 9 5 45 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। যদি একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তো এখানে বলা ছিল ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, আর যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, এটাই আমার টোটাল ডিস্টেন্স হয়, ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়। স্পিড 90 দেওয়া আছে, ঠিক, তো 90 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তো ঘন্টাতেই থাকুক, কিন্তু উত্তর দেখো মিটারে চেয়েছে, তাই আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে নিই 5/18 দিয়ে গুণ দিয়ে। আর এটা 1 মিনিট টাইম লাগে, 1 মিনিটকে 60 সেকেন্ড আমরা করে নিচ্ছি। তো এখান থেকে এদের দুজনের লেন্থ তো সমানই বলা ছিল, তাহলে আমি 2l লেখো বা 2p লেখো, যা ইচ্ছা লিখতে পারো, কারণ দুজনের লেন্থ সমান। কিন্তু আমাদেরকে ট্রেনের দৈর্ঘ্যই চেয়েছিল, তাই আমি 2l করে নিলাম, p এর জায়গায় l পুট করে দিলাম। 18 5 90, তাহলে এখানে কত? 5 5 25, 6 150, 1500, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু 750। এটা হয়ে গেল লেন্থ। 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? তো টাইম চেয়েছে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স? 100 মিটারই হবে, যেহেতু স্তম্ভকে অতিক্রম করছে তাই ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটাই বসবে, ডিভাইডেড বাই হবে তার স্পিড, কিন্তু স্পিডটা আমার কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাই এটাকে 5/18, অর্থাৎ আলটিমেটলি 18/5 দিয়ে গুণ দেওয়া, 5/18 দিয়ে ভাগ দেওয়া বা যাই বলো আর কি। তো এই জিনিসটা করলে আমার সেকেন্ডে উত্তর আসছে। তো এখানে 50 2-এ কত হলো? 118 দুনা 36/5 সেকেন্ড, মানে 5 7 35, 5 2 10, 7.2 সেকেন্ড। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির বেগ কত? তো ধরে নাও প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ, তো দ্বিতীয়টার বেগকে এস ধরলে প্রথমটার বেগ হচ্ছে 2s। আর যেহেতু বিপরীত দিক থেকে এরা আসছে, ঠিক না, পরস্পরকে, তাই এদের যে গতিবেগগুলো সেগুলো যোগ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো দুজনের লেন্থগুলো অ্যাড হয়ে যাবে। তো দুটো ট্রেনেরই দৈর্ঘ্য 100 100 বলা ছিল, ডিভাইডেড বাই এখানে আমাদের হয়ে যাবে টাইম কত সেকেন্ড? 8 সেকেন্ড। তো এখান থেকে আলটিমেটলি 3s ইজ ইকুয়াল টু 200/8, ঠিক, তাহলে 4 2 8, 4 5 20, ঠিক, 50 অর্থাৎ 25, তাহলে এস ইজ ইকুয়াল টু আমি পেলাম কত? 25/3 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ আমরা পেলাম। আর প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয়টার বেগ বেরোলো, তাহলে প্রথমটার বেগ অর্থাৎ 2s, তাহলে প্রথমটার বেগ যদি 2s মানে কি 25 দুনা 50/3, এত মিটার প্রতি সেকেন্ড, এটা হলো প্রথমটার বেগ, কিন্তু আমাদের কিলোমিটার প্রতি আওয়ারে চেয়েছে, তাই 50/3কে 18/5 দিয়ে গুণ দেবো, 3 6 18, 5 10 50, অর্থাৎ 10 6 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো আমাদের প্রথম ট্রেনের গতিবেগ। তো
এই 55টা কোশ্চেন ছিল ট্রেন রিলেটেড কোশ্চেন। একটু লেট হলো, 2-4 দিন 5 দিনের গ্যাপ পড়ে গিয়েছিলো আই থিঙ্ক, কিছু প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এর মধ্যে অনেকগুলো কাজ ছিল যেগুলো পেন্ডিং ছিল, যেগুলো করতে হয়েছে আমাকে, তো সেই জন্য একটু ডিলে হলো। নেক্সট ক্লাসেসগুলো চেষ্টা করছি তোমাদেরকে শীঘ্রই দেওয়ার। ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে এই ভিডিওগুলো, এবং বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবে। নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।